আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি আত-তাইয়্যিবিন আত-তাহিরিন ওয়া আলা যাওজাতিহি উম্মাহাতুল মুমিনিন ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের তৃতীয় ক্লাস। আমরা আপনাদের কাছ থেকে যে হোমওয়ার্ক পাচ্ছি, আপনাদের হাতের লেখা খুবই সুন্দর এবং খুবই ভালো। আহ, মোটামুটি সবার কয়েকজনের হাতের লেখা আছে যেগুলো আরেকটু বেশি বেশি তাদেরকে লিখতে হবে। তো আপনারা যারা লিখে যাচ্ছেন এটা খুবই ভালো। আমার কাছে খুবই ভালো লাগছে আমি যখন আপনাদের খাতা দেখি, তারপরে যখন দেখি যে আপনারা খুব গুছিয়ে হোমওয়ার্ক দিয়েছেন, এটা আমার কাছে আরো ভালো লাগে। তো আহ, সব মিলিয়ে আপনাদেরকে আবারও অনেক অনেক ধন্যবাদ এবং আপনাদের প্রতি কৃতজ্ঞতা যে এটাকে সুন্দরভাবে আপনারা অ্যাকসেপ্ট করেছেন। বিশেষ করে হোমওয়ার্কটা আমাদের, আপনারা বুঝতে পেরেছেন ইতিমধ্যে যে এটা রেকর্ড থাকবে। এইটা যে যখন তখন আপনি দেখতে পারবেন। এটা সহজে মতামত জানানো যায় এবং একজনেরটা আর একজনের থেকে আলাদা থাকে। এবং প্রিন্ট করার ঝামেলা থাকে না। সব কিছু মিলিয়ে যারা অবজারভার আছেন তারা অবজার্ভ করতে পারবেন সহজে। আজকে আমাদের তৃতীয় ক্লাস। আমাদের সাথে রোল নম্বর 21 থেকে 30 পর্যন্ত যাদের রোল, তারা থাকবেন। রোল নম্বর 21, লেফটেন্যান্ট কর্নেল কামরুল রেজা। আপনি কি আছেন? কামরুল রেজা আপনি নেই। রোল 22, লেফটেন্যান্ট কর্নেল আনোয়ার জাহিদ। রোল 23, লেফটেন্যান্ট কর্নেল মাহমুদুল হাসান। রোল 24, লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম। ইয়েস স্যার। আচ্ছা, সাইফুল ইসলাম আছেন। সাইফুল ইসলাম ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা শুরু করব আপনাকে দিয়েই। আমি আপনার হাজিরাটা এখানে লিখে আপনি কি সবগুলো ক্লাসেই তো ছিলেন, তাই না? স্যার আমি ফার্স্ট ক্লাসে ছিলাম না, সেকেন্ড ক্লাসে ছিলাম, আজকে আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। আপনি দুইটা ক্লাসের রেকর্ডিংই তো দেখেছেন। ইয়েস স্যার, দুইটা ক্লাসের রেকর্ডিং এ দেখেছি স্যার, এবং দুইটা হোম টাস্কে জমা করেছি স্যার। আপনার আচ্ছা, আপনার ক্লাস শেষে আমি আপনার সাথে একটু কথা বলবো। হোমওয়ার্কের সম্পূর্ণটা আসেনি সম্ভবত, হ্যাঁ? আমি আচ্ছা স্যার। আপনাকে জানাবো। আচ্ছা, অসুবিধা নাই, এখন আমরা শুরু করি। আমরা গত ক্লাসে যেটা পড়েছিলাম সবসময় আমরা এইভাবে করেই রাখবো যে আমরা এক ক্লাস আগে কি পড়েছিলাম সেটা আমরা একবার অল্প একটু রিভিশন নিয়ে আসবো। তারপরে আমরা নতুন কিছু শিখবো, প্রতিদিনই আমরা নতুন কিছু শিখবো। আর নির্দিষ্ট পরিমাণ অংশগ্রহণকারী তারা হচ্ছে আমাদের সাথে অংশগ্রহণ করবে, কিন্তু প্রশ্ন যে কেউ করতে পারবেন। প্রশ্ন যে কেউ করতে পারবেন, হ্যান্ড রাইজ করে করতে পারবেন। যদি হ্যান্ড রাইজ অপশনটা না বোঝেন, আপনি আপনার মাইক অন করেও প্রশ্ন করতে পারবেন, কোনো অসুবিধা নাই। আমরা গত ক্লাসে কি শিখেছিলাম সেটা একটু বলি আপনাদের সবার উদ্দেশ্যে। আমরা শিখেছিলাম যে মাদ বা টান হয়, তার অন্যতম একটা অক্ষর হচ্ছে আলিফ। আলিফ টানের ক্ষেত্রে সহযোগিতা করে বা কাজ করে, বা সে হচ্ছে এটার জন্য দায়ী। আলিফের কারণে টান হয়। যেমন বা, শুধু বা জবর হচ্ছে বা, কিন্তু যখনই তার সাথে একটা খালি আলিফ চলে আসবে তখন সেখানে মাদ হবে বা টান হবে বা। যখন মিমের সাথে একইভাবে মা, ফা, লা, এটা আমরা পড়েছি। তারপরে উচ্চারণের পার্থক্য পড়ে পড়ে শুনিয়েছিলেন আমাদের অংশগ্রহণকারীরা, যে এটা হচ্ছে বা, এটা হচ্ছে বা।
মা, মা, লা, লা। আজকে আমরা শিখব নতুন করে জের, জের দিয়ে উচ্চারণ। আচ্ছা, জের নিচে থাকে, অক্ষরের নিচে থাকে, জেরের একটা আরবি নাম আছে। জের হলো ফার্সি শব্দ, এর আরবি নাম হচ্ছে কাসরাহ, কাসরাহ। তো কাসরা নামটা আমরা শুধু জেনে রাখলাম, যেন পরবর্তীতে শুনলেন নতুন মনে না হয়। কিন্তু আমরা ছোটকাল থেকে যেটা জেনে আসছি জের, ওইটা দিয়েই আমরা আপাতত চলবো। আস্তে আস্তে কাসরাতে চলে আসবো, হ্যাঁ। আস্তে আস্তে আমরা আরবিটা আরবির মধ্যে দিয়েই চলে আসবো। তাহলে জেরের উচ্চারণ বাংলার রস্যি, রস্যই বা রস্যিকারের মতো উচ্চারণ হয়। আমরা একটু দেখি। আচ্ছা, লেফটেন্যান্ট কর্নেল সাইফুল, আপনি আসবেন প্লিজ, এবং আপনি উচ্চারণ করবেন। ইয়েস স্যার। হিয়া। হ্যাঁ, কোনো টান নাই, হ্যাঁ। হিয়া। 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 লিমা। গুড। তাহলে লামের নিচে জের হলে লামটাকে আমরা লয় রশ্মি দিয়ে পড়ছি, হ্যাঁ। তাহলে জের রস্যিকারের কাজ করে। লিমা। হুম, লিমা। লা, লাকি। হিয়া, লিমা, লাকি। গুড। সামিয়া, সামিয়া। 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 আইনটা অল্প একটু গলার মধ্যে যাবে, কিন্তু তাই বলে আমরা অনেক চেষ্টার দরকার নাই, আমাদের যতটুকু তৌফিক আছে অতটুকুই করব। এখন আপনার কাছে মনে হতে পারে আমার হচ্ছে কি হচ্ছে না, আমি বলবো অবশ্যই হচ্ছে। আর সাধ্যের অতীত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো কাছে চাপান না। আপনার যতটুকু সাধ্য আছে ততটুকু বলবেন। তারপরে টিচার যদি বলে হ্যাঁ আরেকটু ভালো করতে হবে, করব। কিন্তু আমাদের যে হচ্ছে না এটা ভেবে আমরা হতাশ হব না বা পড়া থামিয়ে দিব না। সামিআ। বলবেন প্লিজ। সামিআ। সামি, সামিয়া। আমিলা। 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 তাজিদা। তাজিদা। বলেন। সামিয়া। আমিলা। তাজিদা। গুড। বিহা। ইয়েস। বিহা। না, হাতে আরো টানেন। বিহা। গুড। বিমা। বিমা। লিমা। লিমা। মাতে আরো টানেন। লিমা। গুড। এবার বলেন। বিহা। বিমা। লিমা। মাশাআল্লাহ। ইজা। জালটাকে নরম করে জিহ্বা বের করে বলতে হবে। ইয়েস স্যার। ইদা। ইদা। ওয়া বলেন। ইদা। হ্যাঁ, গুড, আপনি বলেন, হ্যাঁ আবার বলেন। ওয়া ইদা। ফাইদা। ইদা। ওয়া ইদা। ফাইদা। ইবাদি। ইবাদি। শুধু বাতে টান হবে, হ্যাঁ। ইবাদি। ইবাদি। সিরাত। গুড, আরো সিরাত। গুড, আবার বলেন। সিরাত। লিবাসা। ইবাদি। সিরাত। লিবাসা। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। আহ এরপরে আপনি থাকবেন, আমরা পরের অংশটাতে যাব। উনি তো জের দিয়ে পড়লেন, হ্যাঁ। এখন আমরা আর একটা মাদ শিখব। সবাই লক্ষ্য করবেন, এর আগের দিন আমরা শিখেছি যে আলিফ যদি থাকে
আর আগের অক্ষরে যদি জবর থাকে তখন আমরা ওইখানে টেনে পড়েছি বা মাদ দিয়ে পড়েছি। মাদ মানে, আমি আবারও বলছি, টেনে পড়া। আজকে আমরা শিখব যে ইয়া মাদ, অর্থাৎ যখন ইয়ার কারণে টান হয় বা ইয়া সেই টানটার জন্য দায়ী। ইয়ার উপরে যদি সুকুন থাকে, সুকুন কি, এটাকে সাকিন বলা হয়, জজম বলা হয়। আহ তো আমরা সুকুন বলবো। সুকুন হচ্ছে অনেক, এক এক ফন্টে এক এক রকম তার চেহারা, কখনো গোল, কখনো উল্টা ভি, ঠিক আছে, ছোট একটা কমার মতো এরকম। সুকুন হচ্ছে হসন্ত। হসন্ত মানে কি, আগেরটার সাথে মিলিয়ে পড়তে হয়। যেমন আমরা যদি বলি আজ, টুডে, টুডের বাংলা হচ্ছে আজ। তো ওইখানে আছে আর বর্গীয় জ আছে। তো বর্গীয় জতে কিছু নাই, মানে হচ্ছে হসন্ত। ওই এসে বর্গীয় জকে ধরবে, হয়ে যাবে আজ। একইভাবে কাল, হুম, কাল, এইটাও কয়াকার আছে তার সাথে লয়ে কিছু নাই, মানে হসন্ত। ওই কয়াকার এসে লকে ধরবে, হয়ে যাবে কাল। একইভাবে এই সুকুন হচ্ছে হসন্তের কাজ করে। যার উপর সুকুন থাকবে সে তার আগের অক্ষরের সাথে মিলে যাবে। তো ইয়ার উপর যদি সুকুন থাকে আর আগের অক্ষরে যদি জের থাকে, তখন টেনে পড়তে হয়। ইয়ার উপর দেখেন এখানে একটা সুকুন আছে আর আগের অক্ষরটা হচ্ছে বা, বায়ের নিচে একটা জের আছে। এখন এখানে আমরা টেনে পড়বো। লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম, আপনি বলবেন প্লিজ। ইয়েস স্যার। বি, মি, ফি, লি। সুন্দর। এখন উচ্চারণের পার্থক্য দেখান। উচ্চারণের পার্থক্য দেখান। বি, বি। গুড। মি, মি। হুম। লি, লি। হুম, মাশাআল্লাহ। আচ্ছা, এই তো। কারো যদি প্রশ্ন থাকে আপনারা কিন্তু করবেন, হ্যাঁ, কোনো অসুবিধা নাই। আচ্ছা, এখন আপনি উচ্চারণ করে যান। আচ্ছা, আমি একটা প্রশ্ন করি আপনাকে। মনে ইয়েস স্যার। করেন আপনাকে এইগুলা আমরা দিলাম, আপনি কি 10 জন লোক দিলাম, আপনি শিখাতে পারবেন আজকে যতটুকু করছেন এইটা? জি হুজুর, জি স্যার, ইনশাল্লাহ ইনশাল্লাহ পারবো। আচ্ছা, আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে নিজে শেখে এবং অপরকে শেখায়। তো আমরা তো শিখছি, আবার শেখাবো, এমন মানে সুযোগ পেলে আমরা শেখানোর চেষ্টা করব। এবং এই শেখাতে যে যদি আপনাদের মনে হয় যে আমাদের কোনো সহযোগিতা দরকার, সেটা যে কোনো ধরনের সহযোগিতা, আপনারা আমাদেরকে জানাবেন, আমরা আপনাদেরকে হেল্প করব। কিভাবে ভালো আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া স্যার, রাহমাতুল্লাহ। একটা প্রশ্ন করতে পারি স্যার? হ্যাঁ, শিওর, জি। স্যার, জের সহ যে অক্ষরগুলোর পরে সুকুন হলে আমরা ওই অক্ষরটাকে বলছি। স্যার, এখানে যে মানে ইয়া মাদ, ইয়ার পরে যে মাদটা হয় এটা কি শুধু জেরের সাথেই সম্পর্কযুক্ত? জি। এটা কি স্যার জবরের সাথে সম্পর্কযুক্ত নয়, না। এমন কি স্যার? জি, শুধুই জেরের স্যার সাথে সম্পর্ক। স্যার স্যার ধন্যবাদ স্যার, এটাই স্যার। জি, আপনাকেও অনেক ধন্যবাদ। তাহলে আমরা আপনাদেরকে আবারও বলি যে শিখতে যে এবং শিখাতে যে দুইটা সেক্টরে আপনাদের যদি কোনো রকম কোনো কিছু হেল্প দরকার হয়, ভালো টিচার হওয়ার জন্য বা কিভাবে করলে সহজ হবে, নিজে শিখতে পারবেন আর একজনকে শেখাবেন, আপনারা আমাদেরকে বলবেন, আমরা ইনশাআল্লাহ প্রাণপণে চেষ্টা করব। আচ্ছা, লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম, আপনি উচ্চারণ করবেন প্লিজ। এবং মাঝখানে একটু সময় দেবেন যেন আমরা সবাই আপনার সাথে পড়তে পারি, যার যার জায়গা থেকে। হ্যাঁ, আপনি আমাদেরকে পড়াচ্ছেন এরকম একটা ব্যাপার, বলেন। স্যার। ফি, ওয়াফি, জি স্যার, প্লিজ। স্যার, ওয়া। মেজর মেজর জেনারেল মাসুদুর রহমান স্যার, প্লিজ। স্যার, আনমিউট করে নিতে হবে, হ্যান্ড রাইজ হয়েছে আপনার এখান থেকে।
স্যার শুনতে পাবো স্যার বললে। আপনি কি শুনতে পাচ্ছেন জি এখন জি আমাকে? জি জি আমি পরিষ্কার স্যার। মাঝখানে শুনতে পাচ্ছিলাম না। ছোট্ট একটা প্রশ্ন আছে। জি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম রহমতুল্লাহ। আসসালাম রহমতুল্লাহ জি। স্যার প্লিজ। আহ, একটা হচ্ছে একটু আগের স্লাইডটায় গেলে দেখতে পেলাম যে ফিমেল শি লেখা, ওই স্লাইডটায় গেলে শিওর কোয়েশ্চেনটা শিওর করতে আমার ইজি শিওর হবে। শিওর শিওর স্যার। না না, হ্যাঁ, এটা তো একটা সে, এরপরে আবার আরেকটা হিয়া দেখলাম শি। হ্যাঁ তো হিয়াই তো সে, স্যার। জি স্যার এটা স্যার। হিয়া আর এরপরে আরেকটা একটু আগে যেটা দেখলাম, হুম, দেখালেন একটু পরে দুইটা এরপরে শি দেখলাম মনে হলো আর কি, সেই জন্য ইয়ে করছি। আচ্ছা এইখানে স্যার এই যে এটা পরবর্তীতে আবার নিয়ে আসছিলাম, মানে ইয়ে আছে রিপিটেশন আছে, এছাড়া তো ও, শি আর নাই স্যার। আচ্ছা, তাহলে আচ্ছা আমি বোধহয় এখানে মিস্টেক। স্যার এখানে স্যার না, এরপরে না, তাহলে আমি মিস্টেক করেছি বোধহয়। আমি ভুল করেছি তাহলে। ইটস মাই মিস্টেক। আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ। স্যার। জি আপনাকে অনেক ধন্যবাদ। জি প্লিজ সাইফুল ইসলাম। স্যার ওয়াফি, লাফি, আমি আপনার সাথে পড়ছি, হ্যাঁ লাফি। সবাই যার যার জায়গা থেকে পড়বেন। জি। ফি, ফি ওয়াফি, কি বল ওয়াফি, অফি লাফি, লাফি লি, লি বানি, বানি সাবিলি, সাবিলি। লি, জি, এবার আপনি বলেন একা একাই বলেন। বানি, সাবিলি, ফিহি। গুড। এই যে উনি ফি বলে টানছেন, হি বলে ছেড়ে দিচ্ছেন, এটা খুব জরুরি। অর্থাৎ যেখানে টান নাই ওখানে আমি টানবো না। জি তারপরে কিলা, হিনা, ফিহি, কিলা, হিনা, ফিহা, ফিমা। মাতেও টান হবে। ইয়েস স্যার। ফিমা, ফিহা, ওয়াফিহা, ফিমা, ফিহা, ওয়াফিহা, ইমান, লাস্টের টুকু বলেন, শেষটুকু একদম। ইমানি, মিকাতা, মিসাক। আচ্ছা মাশাআল্লাহ, অনেক ধন্যবাদ লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম। আচ্ছা আপনার ইউনিট হচ্ছে ইবিআরসি না, এটাতে কি হয়? ইয়েস স্যার, ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টার। আচ্ছা ঢাকাতেই আপনি আছেন? চট্টগ্রামে হুজুর, স্যার আচ্ছা চট্টগ্রামে। আচ্ছা আচ্ছা চট্টগ্রামে। আচ্ছা অনেক ধন্যবাদ আপনাকে, আপনার উচ্চারণ অনেক সুন্দর, আপনার প্রাণবন্ত ছিল। আর হোমওয়ার্কটা একটু কাইন্ডলি একটু দেখবেন, না বুঝলে আমাকে জানাবেন, ফোন করবেন, কোনো অসুবিধা নাই। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। হোমওয়ার্কে স্যার একটু প্রবলেম ফেস করছি স্যার, যে অক্ষরগুলো আসলে লেখার সাথে তো পরিচিত না। মানে আমরা তো ছোটবেলা থেকে পড়ছি কিন্তু লিখি নাই কখনো, এখন লিখতে গিয়ে যে বেসিক জিনিস, যে কোন অক্ষরটা কিভাবে শুরু করব, কোন দিক দিয়ে শেষ করবো, ওই জিনিসের একটু প্রবলেম হচ্ছে আর কি। আচ্ছা অন্য আর কোনো ইনশাল্লাহ আচ্ছা সমস্যা নেই। আলহামদুলিল্লাহ, দেখে দেখে লিখে ফেলবেন যেমনটা হয়, অসুবিধা নাই, হ্যাঁ। জি। আচ্ছা, আচ্ছা অনেক ওকে অনেক স্যার, থ্যাংক ইউ ধন্যবাদ ভেরি মাচ। আপনাকে, অনেক অনেক ধন্যবাদ। রোল হচ্ছে 25, লেফটেন্যান্ট কর্নেল তাহসিন হক চৌধুরী। তাহসিন হক চৌধুরী আপনি আছেন?
লেফটেন্যান্ট কর্নেল গোলাম রব্বানী, রোল নাম্বার হচ্ছে 26। লেফটেন্যান্ট কর্নেল শাহিদুল্লাহ মাসুম, রোল 27। সালাম সালাম আলাইকুম স্যার, আছি স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, আপনি আমাদেরকে ইয়ামাদের শব্দগুলো উচ্চারণ করে শোনাবেন, আমরা আপনার সাথে পড়বো, সেভাবে আপনি পড়বেন। আপনার কোনো অসুবিধা আছে আজকে যতটুকু আমরা পড়লাম এটার মধ্যে বুঝতে বা বলতে? না স্যার, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ। প্লিজ প্রথমে আপনি আমাদেরকে আহ অক্ষর উচ্চারণের পার্থক্যটা দেখাবেন মাদের, এবং বলবেন যে এই মাদটা কিভাবে হলো বা আমরা কিভাবে বুঝবো। স্যার, এখানে যদি কোনো হরফের সাথে ইয়া থাকে, সেই ইয়ার জন্য আমাদেরকে লম্বা করে টেনে পড়তে হবে। এই জন্যই আমরা এখানে পার্থক্যটা দেখতে পাচ্ছি। আমি এখন পড়ছি। না বি না 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 না, একটু ঠিক করে নিতে হবে। সেটা হচ্ছে ইয়া থাকলেই হবে না, ইয়ার উপর সুকুন থাকতে হবে, আর ওই জি স্যার, অক্ষরটাতে সুকুন জের থাকতে থাকতে হবে। হবে। জের থাকতে জি হবে। স্যার। অক্ষরের শুরুতে জের থাকতে হবে এবং ইয়ার উপরে সুকুন থাকতে হবে, সেক্ষেত্রে আমাদের টেনে পড়তে হবে। এক্সিলেন্ট। জি। জি স্যার। আহ, বি, বি, মি, মি, লি, লি, ফি, ওয়াফি, লাফি, ফি, ওয়াফি, লাফি, লি, বানি, সাবিলি, লি, বানি, সাবিলি, ফিহি, কিলা, হিনা, ফিহি, কিলা, হিনা, ফিমা, ফিহা, ওয়াফিহা, ফিমা, ফিহা, ওয়াফিহা, ইমানি, মিকাতা, মিসাক, ইমানি, মিকাতা, মিসাক। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনি কি একটু বলবেন, আপনি সবগুলো ক্লাসেই তো ছিলেন আজকে সহ? জি, আমি সবগুলো ক্লাসে ছিলাম। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। আপনি হচ্ছেন শহীদুল্লাহ মাসুম, তাই না? শহীদুল্লাহ আল মাসুম, কারেক্ট। শহীদুল্লাহ আল মাসুম। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। রোল নম্বর হচ্ছে 28, লেফটেন্যান্ট কর্নেল হামিদ উদ্দিন। আপনি কি আছেন? রোল নম্বর 30, সরি 29, মেজর মাসুদ আলম, মেজর মাসুদ আলম, রোল নম্বর 29। রোল নম্বর 30, মেজর রাশেদ রাহাত, রোল নম্বর 30, মেজর রাশেদ রাহাত। রোল নম্বর 31, মেজর ইমামুল মুরসালিন,
স্যার আসসালামু আলাইকুম স্যার, আমি আছি স্যার। ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ। আচ্ছা, অনেক ধন্যবাদ, আপনি থাকেন। আপনি তো সবগুলো ক্লাসেই ছিলেন আজকে নিয়ে সবগুলো, তাই না? স্যার প্রথমটাতে আমি ডিস্টর্টেড ছিলাম, মানে মানে আপনি ক্লাস ক্লাসে ছিলেন কিন্তু শুনতে ক্লাসে পাচ্ছিলেন না। শুনতে পাচ্ছিলাম না স্যার। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, জি অসুবিধা জি। নাই। আমরা আসি। আমরা তাহলে এখন পর্যন্ত ফনেটিক্সের দুটো চ্যাপ্টার কভার করলাম মৌলিকভাবে। মাদ, বিশেষ করে আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে মাদ ঠিক করা সবার। তো আলিফ মাদ আমরা শেষ করেছি, আজকে শেষ করলাম ইয়া মাদ। আলিফের জন্য কখন টান হবে, ইয়ার জন্য কখন টান হবে, সেটা আপনাদেরকে জানালাম এবং উচ্চারণ করে করে আমরা দেখলাম যে ব্যাপারটা কেমন। তো এইটা ছিল আমাদের আজকের ফনেটিক্সের সেশন। আপনাদের কি কোনো প্রশ্ন আছে কিনা উচ্চারণ নিয়ে, আজকের ক্লাসের বা অন্য আগের ক্লাসের, বা যে কোনো প্রশ্ন যদি থাকে আপনারা বলবেন প্লিজ। আচ্ছা তাহলে, হ্যাঁ হ্যাঁ প্লিজ, লেফটেন্যান্ট কর্নেল শিফা। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমার আসসালাম রহমতুল্লাহ। ইয়ামাত পড়তে যেটা কোয়ারি হলো যে আমরা যখন পড়ি বানি ইসরাইল, মানে অর্থাৎ বানির সময় আপনার তিন আলিফ দেখা যায় কোরআন শরীফের যে হরফ আছে। আর আজকে আমরা যে বানি পড়লাম, বানি অর্থাৎ এক আলিফ, বা আমরা যেটাকে বলি ইয়ামাদ। তাহলে এবং এটা অর্থ নিয়েও একটু সন্দেহ আছে, কারণ এখানে আজকে দেখলাম অর্থ লেখা ছিল ছেলে সন্তানাদি। হুম হুম আর ওই বনি ইসরায়েল মানে হচ্ছে বংশধর। এটা হুম। কাইন্ডলি একটু যদি করে বলতেন। Sure. আচ্ছা, অনেক ধন্যবাদ। প্রথম প্রশ্নে আসি। এক আলিফ, দুই আলিফ, তিন আলিফ, চার আলিফ, এগুলো হচ্ছে সেরকম জরুরি বা বিশেষ কিছু না। এটা খুবই সাধারণ বিষয়। আমরা প্রাথমিক অবস্থায় সবই টানবো, একদম মানে বেশি হোক যা হোক স্বাভাবিক থেকে একটু টেনে পড়বো, ওইটাই আমাদের জন্য টান। তিন আলিফ বা চার আলিফ এই বিষয়টা মানে অত বেশি জরুরি না। এটা হচ্ছে আপনার একটা উত্তর, টানলেই হবে আপাতত। এইটা হচ্ছে আপনাদের জন্য উত্তর। দ্বিতীয় যে প্রশ্ন করেছেন সেই প্রশ্নটার উত্তর দিতে গেলে আমাকে, আচ্ছা আমি বলছি আপনাদেরকে। ওইটার অর্থ হচ্ছে বাণী, বহু বচন। ইবনুন, ইবনুন মানে হচ্ছে একজন ছেলে, এটার বহু বচন বাণী হয়। আর ইসরাইল হচ্ছে একটা হিব্রু শব্দ, ইস র ইলা। ইসরাইল একটা হিব্রু শব্দ। ইসরাইলের আরবি হচ্ছে আব্দুল্লাহ। আব্দুল্লাহ মানে কি বলতে পারবেন লেফটেন্যান্ট কর্নেল শিফা? জি না, বলতে পারবো না। আচ্ছা, আব্দুল্লাহ অর্থ হচ্ছে আল্লাহর গোলাম। আব্দুল্লাহ অর্থ কি? আল্লাহর গোলাম। হ্যাঁ, আরবিতে। হিব্রুতে সেটাকে বলে ইসরাইল। তাহলে বানি ইসরাইল হচ্ছে আব্দুল্লাহর ছেলে, আব্দুল্লাহর ছেলে সন্তানগণ আর কি। এই ইসরাইল বলতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসসালামকে বোঝায়, একজন নবী ছিলেন। ইসরাইল বলতে কাকে বোঝায়? ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসসালামের 12 জন সন্তান, সরি, হ্যাঁ, আচ্ছা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের 2 জন সন্তান, একজন ইসমাইল আর একজন ইসহাক। জি ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে উনি রেখে এসেছিলেন মক্কায়। আর যেখান থেকে আমরা কোরআনের আয়াত পাই, সাফা মারওয়া, তারপরে জি জমজম কূপের সৃষ্টি, সেখান থেকে ওইখানে কোনো মানুষও থাকতো না। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম এবং তার মা এবং ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে ওইখানে মানুষের বসতি স্থাপন হয়। আর তার আরেকজন ছেলে ছিল যিনিও নবী, তাকে নিয়ে তিনি থাকতেন ফিলিস্তিনে, যেটা এখন আমরা বাইতুল মাকদিস বলি। তো ইসহাক আলাইহিস সালাতু ওয়াসসালামের আবার সন্তান হচ্ছে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসসালাম। এই ইয়াকুবকে হিব্রু ভাষায় ইসরাইল বলা হয়। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসসালামের আবার অনেকজন সন্তান, 12 জন সন্তান। তার মধ্যে একজন সন্তান হচ্ছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে উনি থাকতেন ফিলিস্তিনে। ওনার ভাইরা ওনাকে কূপে নিক্ষেপ করার পরে উনি চলে যান পাশের দেশ মিশরে।
এক পর্যায়ে উনি সেখানে মানে রাজার কাছে থাকেন, এক পর্যায়ে রাজার থেকে বন্দী হন, তারপরে অর্থমন্ত্রী হন, পরবর্তীতে মিশরের প্রধানমন্ত্রী হন। হ্যাঁ, এই হচ্ছে হিস্ট্রি, পৃথিবীর আদি হিস্ট্রির একটা অংশ আপনাদেরকে অল্প একটু সময় বললাম। তো ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসসালামকে বলা হয় ইসরাইল, আর তার সন্তানদেরকে বলা হয় বনি, মানে আরবিতে বনি ইসরাইল। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসসালামের সন্তান কেন্দ্রিক যেসব ঘটনা বা ইত্যাদি বা নিসবত, ওইগুলাকে বনি ইসরাইল বলা হয়। বনি ইসরাইল নামে একটা সূরা আছে, সেটার আরেকটা নাম আছে সূরা ইসরা। হুম, জি। আচ্ছা, অনেক ধন্যবাদ। এক কথা বলে অনেক কথা চলে আসলো, আমি সরি অপ্রাসঙ্গিক কোনো কথা হয়ে থাকলে। আচ্ছা, আমরা তাহলে বনি ইসরাইল হচ্ছে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসসালাম। হ্যাঁ, উনি থাকতেন হচ্ছে ফিলিস্তিনে। ওনার 12 জন সন্তান, তার মধ্যে একজন সন্তান হচ্ছে ইউসুফ আলাইহিস সালাম। আচ্ছা, আমরা আমাদের উচ্চারণের সেশনটা তাহলে আজকে শেষ করছি। আপনাদের কোনো প্রশ্ন নাই, তাহলে আমি ভাষা শিক্ষার সেশনে চলে যেতে চাই। ইমামুল মুরসালিন, আমরা প্রথমেই হচ্ছে গত ক্লাসে যা শিখেছি সেটা একবার একটু অল্প একটু সময়ের মধ্যে বলি, তারপরে আপনার কাছে আসতেছি। আমরা শিখেছি হাজা। হ্যাঁ, হুজুর, হাজা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালাম, আমি ব্রিগেডিয়ার জেনারেল শিকদার। হুজুর, আমি জি জি জি। একটা ক্লাস অ্যাটেন্ড করতে পারিনি, কিন্তু রেকর্ডগুলি শুনে অন্যান্য আনুষঙ্গিক অ্যাসাইনমেন্ট গুলি জমা দিয়েছি। মাশাআল্লাহ, ভালো লাগছে। আহ, তো আমার জি একটা প্রশ্ন, জি, শিওর স্যার। এখানে যে ইতিহাসটা বললেন সেই ইতিহাসটা আমরা পড়েছি, আমি যদি একটু বলতে পারবো? শিওর স্যার, অবশ্যই। আমরা জানি যে হজরত ইব্রাহিম আলাহ ইসলামের দুইজন স্ত্রী ছিলেন। জি। মা হাজরা, মা হাজরার ঘরে আপনার মা হাজরা, একটা হচ্ছেন সারা। সারা, হ্যাঁ। মা হাজেরার, আমরা যদি জানি মা হাজেরা সেটা মরু অঞ্চলে ছিলেন, এবং ওনার আহ, ঘরে জন্ম নিয়েছে আপনার ইসমাইল আলাহ ইসলাম। ইসমাইল আলাহ ইসলামের পর থেকে আমাদের হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, এইভাবে একটা রেসালত আসছেন। জি সারা যিনি ছিলেন উনি ধর্নাঢ্য মহিলা ছিলেন। ওনাকে জেরুজালেমে রেখেছেন, ওনার এখান থেকে আপনার এই যে ইহুদি, দেন আপনার যদি ইসাক আলাহ ইসলামের ওয়াইফ, স্ত্রী, উনি, তারপরে ওনার এই ইয়াকুব আলাহ ইসলাম, ইউসুফ আলাহ ইসলাম, দেন আস্তে আস্তে অনেক রেসালাতে এসে শেষ পর্যন্ত আপনার অনেক ঈসা আলাহ ইসলাম পর্যন্ত এসেছে। জি এবং ওনারা এই জেরুজালেমে ছিল, সেখান থেকে মিশরে গিয়েছে, যেটা ওই কুয়েতে নিয়েছিল। ও তার ভাই গিয়েছিল বিবি জুলেখার ওখানে, ইয়েতে পড়ে বিভিন্ন এসে, যেটা কোরআনে এসেছে। এটা কি ঠিক আছে নাকি? জি 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 জি। স্যার, আপনি আর কিছু বলবেন? জি না। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। আমি আপনার উপস্থিতি আশা করছিলাম, তো আজকে আপনাকে পেলাম, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার হোমওয়ার্ক গুলো আমি পেয়েছি এবং সেখানে গ্রেড দেওয়া হয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা চলে যাচ্ছি আমাদের রিভিশনে। আরবি আরবি ভাষা শিক্ষার সেশন যেটা, সেখানে হাজা শিখেছি আমরা, এবং হাজা দিয়ে আমরা কিছু জড়বস্তু এবং কিছু প্রফেশনাল নাউন আমরা শিখেছি। ডাক্তার, ইঞ্জিনিয়ার, ইমাম, মুয়াজ্জিন, তারপরে ব্যবসায়ী। আবার শিখেছি কলম, টেবিল, চেয়ার, চাবি, খাট, এগুলো। প্রশ্ন করা শিখেছি মা হাজা দিয়ে। আমরা প্রশ্ন করা শিখেছি হোয়াট ইজ দিস, মা হাজা। এরপরে আমরা শিখেছি আহাজা, ইজ দিস আ পেন, এই ধরনের প্রশ্ন শিখেছি। আমরা শিখেছি নাম এবং লা, এটা বলা। নাম এবং লা, এটা বলা। আপনাদের লেখা দেখেছি, দারুণ, খুব ভালো লেগেছে। তারপরে হচ্ছে আমরা ওই যে প্রফেশনাল নাউন শিখেছি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, যেটা আমি বললাম। তারপরে আমরা একটা তুলনামূলক পার্থক্য শিখেছি, সেটা হচ্ছে মাহাজা আর একটা হচ্ছে মানহাজা। মাহাজা আর মানহাজা। মাহাজা হচ্ছে জড়বস্তুর ক্ষেত্রে আপনি জড়বস্তুর প্রশ্ন ক্ষেত্রে, করবেন, হ্যাঁ, আর মানহাজা হচ্ছে ব্যক্তি কেন্দ্রিক ব্যক্তি প্রশ্ন, বিশেষের ক্ষেত্রে। যে ইনিকে। নাউন। এখন আজকে আমরা শিখব
মজার একটা জিনিস, নির্দিষ্ট অনির্দিষ্ট আরবিতে কিভাবে চিনতে হয়, আরবিতে কিভাবে নির্দিষ্ট এবং অনির্দিষ্ট চিনতে হয়, এটা শিখতে যে আমরা একটা শেষের দিকে ছোট একটা স্লোগানের মতো কথা শিখবো, যেটা আমরা বাচ্চাদেরকে শেখাই। তো আপনাদের সাথেও ওই শব্দটা আমি ব্যবহার করতে চাই এই জন্য যে আমাদের শ্রদ্ধেয় যিনি স্যার ছিলেন, যাদের কাছে আমরা আহ, শিক্ষকতা শেখা, সামাজিক হওয়া শেখা সহ আমাদের জীবনের বাবা মার পরেই যার সবচেয়ে বেশি অবদান, ইঞ্জিনিয়ার রেজাউল করিম স্যার, যার কথা আপনাদেরকে প্রথম দিন বলেছিলাম, উনি এইটা তৈরি করেছিলেন এই শব্দটা, সেটা আমরা শিখবো শেষের দিকে এসে। ডেফিনিট ইনডেফিনিট, নির্দিষ্ট অনির্দিষ্ট। হ্যাঁ, নির্দিষ্ট অনির্দিষ্ট। আসেন দুইটা জিনিসের সাথে পরিচিত হই। ছোটকালে আপনারা পড়েছেন, না পড়লেও অসুবিধা নাই, এখন আবার আমি বলছি। আমার সাথে ইমামুল মুরসালিন ভাই বলবেন। স্যার রাইট স্যার, আমি আছি স্যার। দুই জবর, আপনি আমার সাথে বলেন, দুই জবর, দুই জবর, দুই জের, দুই জের, দুই পেশকে দুই পেশকে তানবিন বলে। তানভিন বলে। এখন আপনি বলেন তো এই কথাটা। স্যার দুই জবর, দুই পেশ, দুই জের এবং দুই পেশকে তানজিন বলে। তানবিন, তানউইন, হ্যাঁ, তানবিন, তানভিন, হ্যাঁ তানবিন, তানভিন। রাইট তানবিন, স্যার, তানবিন বলে। আচ্ছা, রাইট স্যার, অর্থাৎ কোনো অক্ষরের উপর যদি ডাবল থাকে বা নিচে থাকে ওইটাকে তানবিন বলে, হ্যাঁ। রাইট স্যার। আর এইটাকে বলে হচ্ছে আল, আলিফ লাম একসাথে বলি যদি আমরা আল, কি বলবো বলেন? স্যার একসাথে যদি আলিফ লামকে উচ্চারণ করি, যেহেতু আল, আল। আলিফ আর আল, লাম, আচ্ছা এখন বলেন আল আল, তানউইন। আল তানভিন। হ্যাঁ, অর্থাৎ আমরা তানউইন এবং আল শিখবো আজকে। আমরা হ্যাঁ, আজকে তানভিন এবং আল শিখবো। রাইট। ওকে। তাহলে তানউইন কি আপনার কাছে প্রশ্ন? তানভিন হচ্ছে যদি দুই জবর, দুই জের, দুই পেশ থাকে, তাহলে তাহলে তাকে তানভিন বলে। হ্যাঁ, যে কোনো একটা আর থাকলেই হবে, হ্যাঁ। রাইট দুই স্যার, যে কোনো জবর, একটা থাকলেই হবে। জি। যে কোনো অক্ষরের নিচে, উপরে এবং ইয়েতে দুই জবর, দুই জের, দুই পেশ থাকলে তাকে তানভিন বলা হবে। হ্যাঁ, আরেকটা শিখেছি আলিফের সঙ্গে লাম, আল। আল, এক্সিলেন্ট। রাইট স্যার। আচ্ছা, তানউইন দিয়ে একটা শব্দের অনির্দিষ্টতা বোঝানো হয় আরবিতে। কোনো শব্দের শেষে যদি তানবিন থাকে তাহলে সেই শব্দটা অনির্দিষ্ট হয়, এটা 99% ক্ষেত্রে। আমি রাইট যত স্যার। আপনাদেরকে নিয়ম শিখাবো মনে রাখবেন সবগুলোই 99 ভাগ ক্ষেত্রে আমি বলে নিব, আর যেটা 100 ভাগ সেটা তো 100 ভাগ আছে। অর্থাৎ 1% ব্যতিক্রম থাকতে পারে, ওইটার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে, কিন্তু ওইটা আমরা এখন আনবো না। রাইট তাহলে স্যার। তানবিন দিয়ে কি বুঝায় ইমামুল মুরসালিন বলেন? তার তানভিন দিয়ে 99% শব্দকেই অনির্দিষ্ট বোঝানো হয়। গুড। অর্থাৎ এ অথবা এন এই ধরনের অর্থে, হ্যাঁ। রাইট স্যার। আর আল দিয়ে নির্দিষ্ট বোঝানো হয়, রাইট স্যার, ডেফিনিট। আল দিয়ে আর নির্দিষ্ট বোঝানো আল হয়। দিয়ে নির্দিষ্ট বোঝানো হয়। আচ্ছা, তানবিন শব্দের শেষে বসে, তানবিন কোথায় বসে? স্যার তানভিন দুই জবর, দুই জের সাধারণত শব্দের শেষে বসে, হ্যাঁ, সাধারণত না, সব সময়। সব সময় স্যার। আচ্ছা, আর আল শব্দের শুরুতে বসে। আর আল শব্দের শুরুতে বসে। হ্যাঁ, তাহলে এখন আমি প্রশ্ন করি, আপনি উত্তর দিন, এবং রাইট। এইটার মধ্যে দিয়ে আমরা সবার মুজাকারা বা রিপিটেশন সবাই আমরা শিখে ফেলবো এই কথাগুলোই। এবং আরেকটা কথা বলি, আপনাদের সেমিস্টার ফাইনালে সেই প্রশ্নগুলোই থাকবে যেই কথাগুলো আমরা ক্লাসে আপনাদেরকে জিজ্ঞেস করব, এর বাইরে কিছুই থাকবে না। মনে রাখবেন, আমরা এমন কিছুই আনবো না ওই যে সেই গ্লাস আর পানির মতো, যে আপনারা শেষে বলছেন এটা তো শেখানো হয়নি ক্লাসে, ওইটা দিয়েছিলাম ইচ্ছা করে, ওরকম কিছু পরীক্ষায় থাকবে না। এই যে প্রশ্নগুলো আপনাদেরকে করছি এইটাই পরীক্ষায় থাকবে। কিন্তু একটু হয়তো আমরা 2+2=4 শিখেছি, পরীক্ষায় হয়তো সেটা 3+3 করা হবে, কিন্তু এছাড়া ওরকম কোনো কিছু চেঞ্জ হবে না। তাহলে আমি একটু প্রশ্ন করি ইমামুল মুরসালিন, আপনি আনসার দেন। রাইট স্যার। তানবিন কোথায় থাকে? তানভীর, তানভিন হচ্ছে দুই জবর, দুই পেশ, জের এবং দুই পেশকে বোঝায়, এবং তানভিন সাধারণত শব্দের শেষে বসে আর আল এবং কোথায় ওকে বসে? 99% অনির্দিষ্ট বোঝায়। আর আল শব্দের শুরুতে বসে স্যার, আলিফ এবং এল, লাম
একসাথে। সমন্বয় গুড এবং নির্দিষ্ট 100% নির্দিষ্ট করে গুড। বোঝায়। তাহলে তানবিনের অর্থ আসে এ এন, এনি। রাইট স্যার। আর আলের অর্থ আসে দি। আমরা ইংরেজিতে যেটা দি বলি, আরবিতে সেটা আল। আমি আল। সামনের দিকে যাচ্ছি, আপনি উচ্চারণ করেন এটা। কাতিবুন, না না, কিতা। সরি, কিতাবুন। হ্যাঁ, শেষের দুই পেশ দেখে আপনাদের প্রশ্ন হতে পারে যে পেশ দুইটা এরকম কেন। দুই পেশ এভাবেও দেয়া যায়, কোনো অসুবিধা নাই। আবার আপনি একটার পেছনে আরেকটা দিতে পারেন, অসুবিধা নাই। বা হচ্ছে বীজগণিতের যে এক্স আমরা লিখি ওইভাবেও দিতে পারেন, অসুবিধা নাই। রাইট। তাহলে কিতাবুন। আচ্ছা বলেন তো কিতাবুন, এখানে কি কি অক্ষর আছে? এখানে আছে স্যার কাফ, কাফ, তায়ের সাথে আলিফ, তা, যেটা আমরা আলিফ। টান দিয়ে পড়া হ্যাঁ শিখিয়েছেন। হ্যাঁ। আর বা আছে, বায়ের উপর দুই পেশ থাকার কথা, বাট দুটোটা পেশ উপরের দিকে স্যার। আচ্ছা অসুবিধা নাই, বা আছে, আমরা অক্ষরগুলো বলি। বা রাইট স্যার। আছে। আরেকটা আছে নুন। এখানে একটা নুন আছে, কিন্তু সেটা দেখা যাচ্ছে না। এখন রাইট আপনাদের স্যার। প্রশ্ন হতে পারে যে নুনটা কোথায়। নুন হচ্ছে এই বায়ের উপর যে দুইটা পেশ আছে, এখানে একটা হচ্ছে রস্যুকারের কাজ করে, ভাওয়েলের কাজ করে। আর একটা হচ্ছে একটা নুন, নুন সুকুন। এই যে কিতাবুন, এটাকেই আমরা সংক্ষিপ্ত করে ভাঁজ করে এভাবে লিখতে পারি। অর্থাৎ এই নুনটাকে আর একটা পেশ দিয়ে বুঝিয়ে আমরা কিতাবুন লিখে ফেললাম। তাহলে রাইট স্যার। এইখানে যে দুইটা পেশ, এখানে একটা এক্সট্রা নুন আছে, এর মধ্যে লুকিয়ে আছে। প্রতিটা ডাবলের মধ্যে, প্রতিটা তানবিনের মধ্যে একটা নুন সুকুন লুকিয়ে আছে। ইমামুল মুরসালিন ভাই বলেন স্যার, কি বলছি। স্যার, প্রতিটা আহ, আহ, পেশের সঙ্গে একটা নুন না না, শব্দ, প্রতিটা তানবিনের মধ্যে প্রতিটা তানবিনের মধ্যে একটা নুন শব্দ লুকিয়ে আছে। নুন সুকুন, যদি হ্যাঁ একটা নুন নুন সুকুন, সুকুন লুকিয়ে আছে। যদি ওইটা উল্লেখ করা হয় তাহলে নুনটা উচ্চারণ হবে। হ্যাঁ, আর কিন্তু যদি এই দুইটাই, দুইটা দিয়েই ওইটা বোঝায়। রাইট স্যার। আচ্ছা এখন আমরা আসি, এখানে আমি দিয়েছি দুই জবর দুই জের দুই পেশ। এইটাকে আমি যখন আরেকটা পেশ, দুইটা পেশ আনলাম, তখন এটার অর্থ হচ্ছে অনির্দিষ্ট, যে কোনো। যে কোনো কিতাবুন, কিতাবুন অর্থ একটি বই। একটি ইমামুল বই, মুরসালিন ভাই কিতাবুন অর্থ একটি বই, এটা যে কোনো একটা বই হতে পারে যে পৃথিবীর, কোনো হ্যাঁ। একটি বই। রাইট স্যার। কোনো আচ্ছা। নির্দিষ্ট বইয়ের নাম বলা হয়। হ্যাঁ, একটা বিশেষ বিষয় একটু আপনাদেরকে আবারও বলি, এটা আপনাদের কাজে লাগবে। যত ডাবল আছে, দুই জবর দুই জের দুই পেশ, তার প্রত্যেকটার মধ্যে একটা নুন সুকুন লুকিয়ে আছে, যেটা একটু আগে বললাম, আবারও রাইট। বলছি। এবং এই ডাবলের সাইন 99 ভাগ সময় বোঝায় এটা ইনডিফিনিট, অনির্দিষ্ট। রাইট এখন ইমামুল মুরসালিন ভাই আপনি পড়েন এবং অর্থ বলেন। কি লিখেছি? স্যার, প্রথমটা লিখেছেন কিতাবুন, অর্থ বলেন। একটি বই, যে কোনো গুড। একটি বই, হ্যাঁ, অনির্দিষ্ট। জি। আপনি শুধু তানভিন অর্থ ইউজ করে। বললেই হবে, তারপরে বলেন। তারপরে হচ্ছে স্যার কলামুন, কলামুন, একটি কলম, যে কোনো একটি কলম, তানভিনের ইউজ। তারপর মিস মাস। মসজিদুন, হুম, একটি মসজিদ, যে কোনো গুড। মসজিদের কথা বলা হয়েছে। বাবুন, একটি দরজার কথা বলা হচ্ছে, জড়বস্তু। কলামুন, না না, কুর। কুরসিউন, হুম, কুরসিউন হচ্ছে একটি চেয়ারের কথা বলা হয়েছে স্যার। হচ্ছে আপনার কি তা, ছোট হয়ে যায়? আপনি তাহলে জুম করে নিতে পারেন, ডাবল ক্লিক করে স্যার আমি ডিসপ্লের উপর। ছোট হয়ে যাচ্ছে, ওইটা একটু বড় করে দিচ্ছি স্যার। হ্যাঁ, ডিসপ্লের উপর ডাবল ক্লিক করে আপনি বড় করে নিতে পারবেন। তাবিবুন, তবে ত, হ্যাঁ এটা তবি, তা, হ্যাঁ হ্যাঁ। রাইট স্যার, তবিবুন, তবে তবিবুন গুণ হচ্ছে অর্থ। একজন ডাক্তারকে বোঝানো হচ্ছে। গুড। তারপরে বলেন। তলিবুন, তলিবুন, হ্যাঁ। তলিবুন, তলিবুন হচ্ছে একজন ছাত্রকে বোঝানো হচ্ছে। মুদার, মুহান। মুহানা, মুহান্দিসুন, মুহান্দিসুন হচ্ছে একজন ইঞ্জিনিয়ারকে, প্রকৌশলীকে বোঝানো হয়েছে।
তাজিরুন। তাজিরুন। হুম, তাজিরুন হচ্ছে একজন ব্যবসায়ীকে বোঝানো হয়েছে। good. আরেকটা শব্দ আছে। আরেকটা হচ্ছে স্যার মুদাররিসুন। মুদাররিসুন হচ্ছে একজন শিক্ষককে বোঝানো হয়েছে। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। তাহলে এখানে সবগুলো শব্দের শেষেই তানবিন আছে, অর্থাৎ দুই পেশ আছে, এবং সবগুলো শব্দই হচ্ছে অনির্দিষ্ট। হ্যাঁ, অনির্দিষ্ট, রাইট স্যার। সবগুলো শব্দই অনির্দিষ্ট, এই জন্য আপনি একজন একজন করে অনুবাদ করলেন বা একটি একটি। আচ্ছা, একজন। অনেক ধন্যবাদ, কনসেপ্ট একদম ক্লিয়ার। আচ্ছা, আবার আমি একটু রোল নম্বর 21 থেকে আসি। ধন্যবাদ স্যার। লেফটেন্যান্ট কর্নেল কামরুল রেজা, আপনি আছেন কিনা? রোল 22 লেফটেন্যান্ট কর্নেল আনোয়ার জাহিদ। আসসালামু আলাইকুম স্যার, আমি হাজির আছি স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, আনোয়ার জাহিদ, আপনি কি সবগুলো ক্লাসেই তো ছিলেন, তাই না? আনোয়ার জাহিদ লেফটেন্যান্ট কর্নেল, আপনি কি সবগুলো ক্লাসেই ছিলেন? জি স্যার, আমি সবগুলো ক্লাসে ছিলাম স্যার। আচ্ছা, অনেক ধন্যবাদ। আচ্ছা, এখন আপনি বলেন আমাকে, মানে আপনার কাছে নতুন কনসেপ্ট নিয়ে আসতেছি। আল, তানবিন শিখে গেলাম আমরা। আল, আল হচ্ছে দি, অর্থাৎ আমরা যখন একটা শব্দের শুরুতে আল বসবে তখন সেটা নির্দিষ্ট হয়ে যাবে। যখন একটা শব্দের শুরুতে আল বসবে তখন ওই শব্দটা নির্দিষ্ট হয়ে যাবে, দি অর্থে হবে। তাহলে বলেন তো, যখন একটা শব্দের শুরুতে আল বসবে কি হবে তখন? আল কিতাব বইটি। হ্যাঁ, আল কিতাবু। আল হ্যাঁ, কিতাবু বইটি। তখন এটা নির্দিষ্ট হয়ে যাবে, হ্যাঁ, শব্দটা। জি স্যার। ভেরি গুড, তাহলে বইটি অর্থ হলো। এখন আপনি বলেন এখানে কি লেখা আছে, কিতাবুন অর্থ কি হবে? একটি বই। আর এখানে এটা, আল কিতাবু এটার অর্থ কি হবে? বইটি। এক্সিলেন্ট। এটা অনির্দিষ্ট, এটা নির্দিষ্ট। হ্যাঁ, নির্দিষ্ট। ওকে। আমরা যে স্লোগানটার কথা বলছিলাম সেটা হচ্ছে আল তানবিন বন্ধু না। এইটা আমরা বাচ্চাদেরকে শেখাই, আমাদের বাচ্চাদের একটা মাদ্রাসা আছে ছোটখাটো, সেখানে শেখাই, এবং এটা স্যার তৈরি করেছিলেন এই স্লোগানটা। অর্থাৎ ইংরেজিতে যেমন দি আসলে এ বসে না, এ আসলে দি বসে না, একইভাবে আরবিতে কোনো শব্দের শুরুতে যদি আল থাকে শেষে তানবিন হবে না। খুব খেয়াল করবেন, এটা 100 ভাগ সময়ই নিয়মটা। আর শেষে তানবিন থাকলে শুরুতে আল হবে না। তাহলে আমি কি বললাম একটু বলবেন প্লিজ? স্যার, আল তানভিন বন্ধু না, হুম, যদি শেষে তানভিন থাকে হুম। তাহলে প্রথমে আল হবে না। শেষে তানবিন থাকলে, শুরুতে তানবিন থাকলে শুরুতে তানভিন থাকলে শেষে আল আল হবে না। হবে না। গুড, ওকে। আচ্ছা, তাহলে আশা করি সবার কাছে পরিষ্কার। আমি এক্সারসাইজে যাচ্ছি, তখন আপনাদের কাছে আরো পরিষ্কার হয়ে যাবে। আচ্ছা, লেফটেন্যান্ট কর্নেল আনোয়ার জাহিদ, আপনার কাছে একটা প্রশ্ন করি, আপনি কি এর আগে কখনো আরবি শিখেছেন? জি স্যার, আমি শিখেছি স্যার। আরবি ভাষা শিখেছেন না? ভাষা শিখি নাই স্যার, পড়া আচ্ছা, ছোটবেলা থেকে কোরআন পড়া আচ্ছা, শিখেছি এই স্যার। ধরনের ক্লাস কি করেছেন কখনো, ওইটা প্রশ্নটা করেছে। জি না স্যার। আচ্ছা, ভালো হলো আপনি কথা বলছেন এই জন্য, কারণ আমি এখন একটা বিশেষ বিষয় দেখাবো যেটার জন্য এই ধরনের অবস্থান থাকাটা খুব ভালো হলো। দেখেন তো, এইখানে মিমের উপর কিছু দেওয়া নাই, ঠিক আছে? এখন আপনি এটা উচ্চারণ করেন তো। কলামুন। ভেরি গুড। আর এইখানটা উচ্চারণ করেন তো। আল কলাম। না, পুরোটা। আল থেমে যান। কলামুন। আল কলা। মুন। আমরা কেবল আল পড়লাম কলাম। আল। আল কলাম। না, সরি আল, স্যার, আল কলাম। আল কলাম বলে থেমে যাওয়া যাবে না, মিমের উপর কিছু একটা দিতে হবে। আল কলামু। গুড, আল কলামু। আচ্ছা, আপনি কেন এখানে একটা বললেন? স্যার, প্রথমে আমি যেহেতু আল ব্যবহার করেছি, আলের পরে তানভিন হবে না, ভেরি গুড, তাহলে আমি যদি লাস্টে আল, তানভিন হবে না। আল কলামুন যদি বলতাম তাহলে ভুল হতো, তাই না? জি স্যার। এখন আমাকে অর্থ বলেন, কলামুন অর্থ? কলামুন মানে একটি কলম। একটি কলম। এটা কি নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট? একটি কলম, এটা অনির্দিষ্ট স্যার, ইনডেফিনিট স্যার। ভেরি গুড, কিভাবে চিনলাম? এইটা শেষে। তানভিন আছে স্যার। ভেরি গুড।
আর আল কলামুর অর্থ? আল কলম হচ্ছে কলমটি। কলমটি। এটা কি নির্দিষ্ট প্রথমে আল নাকি আছে, অনেক? এটা নির্দিষ্ট স্যার। কিভাবে চিনলাম প্রথমে? প্রথমে আল আছে স্যার। আচ্ছা, অনেক ধন্যবাদ। আচ্ছা, আশা করি সবাই বুঝতে পারছেন। না না বুঝতে পারলে প্রশ্ন করতে পারবেন, কোনো অসুবিধা নাই। আমি আরেকটা প্রশ্ন করি আপনাকে, তারপরে আরেকজনের কাছে যাব। দেখেন, অনেক সময় অনেকে বলে না যে আরবিতে ইসলামের বিভিন্ন বই জবর-জের পেশ ছাড়া কিভাবে পড়বো আমরা, ইত্যাদি এই প্রশ্ন আপনাদের থাকে বা অনেকেই করে। বা আমাদের হুজুররা বলে জবর-জের পেশ ছাড়া বই আছে, তোমরা পড়তে পারো না কি মিয়া, এত বোঝো কেন, ইত্যাদি ইত্যাদি। তো সেই জবর-জের পেশের যে ভয়, সেটা আমরা ইনশাল্লাহ ভাঙবো। এবং আমরা সবকিছু ইসলামের সব বিধিবিধান সবার জন্য, একজন একদম খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে সবচেয়ে ভিআইপি মানুষের জন্য। তো সুতরাং না বোঝার কিছু নাই, আমরা একটু পড়বো। আপনি এটা উচ্চারণ করেন। বাইতুন। আচ্ছা, মাশাআল্লাহ, এটা পড়েন। আল বাইতু। ওকে। অর্থাৎ জবর-জের পেশ ছাড়া পড়ার জন্য যে যোগ্যতাটা, এটা যতটুকু আমরা কভার করেছি তার আলোকে উনি যেটা বললেন এটা একদম শুদ্ধ, সঠিক। এখন একটু অর্থ বলে যান। বাইতুন অর্থ? বাইতুন মানে একটি বই, না না, একটি বাইতুন বাড়ি। একটি বাড়ি। একটি এটাকে, বাড়ি এটা কি স্যার। নির্দিষ্ট নাকি এটা অনির্দিষ্ট? ইনডেফিনিট, অনির্দিষ্ট স্যার। আর আল, এটা বলেন। আল বাইতুন মানে বাড়িটি, এটা নির্দিষ্ট স্যার। আল বাই? আল বাইতু। আল বাইতু। আল বাইতুন কিন্তু বলা যাবে না, হ্যাঁ, খুব সাবধান রাইট এটা, স্যার। তাহলে ভুল হবে। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, আপনি ভালো করেছেন। এখন থেকে ওই যে এই ধরনের কিছু আসলে পড়া যাবে না ইনশাল্লাহ? ইনশাল্লাহ পড়া যাবে স্যার। আচ্ছা, আলহামদুলিল্লাহ। কাউকে যদি শেখানোর প্রয়োজন হয় সেটাও শেখানো যাবে না? ইনশাল্লাহ পারবো স্যার। আলহামদুলিল্লাহ। আচ্ছা, অনেক ধন্যবাদ। লেফটেন্যান্ট কর্নেল মাহমুদুল হাসান, আপনি আসবেন প্লিজ। লেফটেন্যান্ট কর্নেল মাহমুদুল হাসান, আপনি কি আছেন? আপনি তো আছেন সম্ভবত, আপনার কথা শুনেছিলাম। আচ্ছা। স্যার মাহমুদুর রহমান স্যার। মাহমুদুর রহমান আপনি? না স্যার মাহমুদুর রহমান, রোল নাম্বার 20। না না, আমরা খুঁজছি হচ্ছে রোল স্যার নাম্বার স্যার, রাইট স্যার। 23। আচ্ছা, ঠিক আছে, তাহলে 24-এ সাইফুল ইসলাম, লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম। স্যার। ওকে। আচ্ছা, সাইফুল ইসলাম ভাই, আমরা যতটুকু পড়লাম আপনি তো বুঝতে পারছেন আশা করি। ইয়েস স্যার, বুঝতে পেরেছি। এখন আপনি একটু বলেন তো, প্রথমে শব্দ উচ্চারণ করেন। মসজিদ, মসজিদুন। ভেরি গুড, মাসজিদুন। আর এই শব্দটা উচ্চারণ করেন। আল মসজিদু। ভেরি গুড। এটাকে যদি আল মাসজিদুন বলতাম তাহলে কি ঠিক হতো? না হুজুর, এটা ওকে। ঠিক হতো না। আচ্ছা, এখন মাসজিদুন অর্থ বলেন। মসজিদুন আহ, আহ, একটি মসজিদ। এটা কি নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট? এটা অনির্দিষ্ট। Okay. একটি মসজিদ অনির্দিষ্ট। আর আল আল মাস। মসজিদু, হুম মসজিদটি, এটা নির্দিষ্ট, ডেফিনেট। হুম হুম। Okay. আচ্ছা, তারপরে এটা বলেন। বাবুন। হুম, বাবুন। আর এটা? এটা হচ্ছে আল বাবু। হুম, তাহলে একটি দরজা। এটা কি আর নির্দিষ্ট নাকি দরজাটি, একটি দরজা, এটা হচ্ছে অনির্দিষ্ট। আর দরজাটি আল বাবুন, এটা নির্দিষ্ট। আলবা? আল বাবু। গুড। অনেক অনেক ধন্যবাদ আপনাকেও। আহ এখন থ্যাংক ইউ ভেরি মাচ। যে যে আমি একটু, এখন আপনাদের সবাই যে কেউ প্রশ্ন করতে পারবেন। নির্দিষ্ট অনির্দিষ্ট নিয়ে প্রাথমিক অবস্থায় যা কিছুর দরকার সেটা আমরা আপনাদের সামনে পরিষ্কার করেছি। নির্দিষ্ট অনির্দিষ্ট নিয়ে আরো অনেক কথা আছে, কিন্তু সেগুলো আমাদের এখন দরকার নাই। হুম, কোনো দরকার নাই, এবং সেগুলো না জানলেও, এই মুহূর্তে না জানলে কোনো অসুবিধা হচ্ছে না। আমরা যতটুকু শিখলাম সেইটার আলোকে আমরা বলতে পারি যে শেষে তানবিন হলে অনির্দিষ্ট, শুরুতে আল হলে নির্দিষ্ট। এভাবে করে কমন নাউন গুলো আমরা শিখে ফেললাম, বা কিভাবে নির্দিষ্ট অনির্দিষ্ট করতে হয় এটা বুঝে গেলাম। আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা?
আচ্ছা, আলহামদুলিল্লাহ, কারো কোনো প্রশ্ন নাই, এটাই আমরা ধরে নিচ্ছি। আহ মেজর ওয়াজেদ, প্লিজ। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। স্যার এই রিলেটেড আমার কোনো কোশ্চেন নাই, বাট আরেকটা ব্যাপার একটু জানতে চাচ্ছিলাম। আপনি বলেছিলেন যে আমাদেরকে বই দিবেন, এটা কি এডুকেশন ডাইরেক্টরেট থেকে দিবেন নাকি আপনি আহ জি, আলাদাভাবে ব্যবস্থা করবেন? হ্যাঁ, আমরা ওই যে বইয়ের তালিকা ওনাদেরকে দিয়েছি অফিসে, ওনারা ব্যবস্থা জি, করে দিবেন বলেছেন, আপনাদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন, ওনারা দায়িত্ব নিয়েছেন আর কি। হ্যাঁ, এডুকেশন ডাইরেক্টরেট। জি জি জি। জি, থ্যাংক ইউ। থ্যাংক ইউ আসসালামু আপনাকে। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, এরপরে আপনারা কেউ কিছু যদি বলতে চান, বিশেষ করে হোমওয়ার্কের ক্ষেত্রে বা অন্যান্য বিষয়ে, আপনি গ্রেড গ্রেড দেওয়ার পরে আপনারা দেখতে পাবেন, হোমওয়ার্কে গেলে যদি নোটিফিকেশন নাও যায়, ইমেইল নাও যায়, হোমওয়ার্কের ওই স্লটে গেলে আপনি দেখতে পারবেন যে আপনার কত গ্রেড দেওয়া হয়েছে। আচ্ছা, স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। স্যার হোমওয়ার্কটা, স্যার মেজর মেহেদি, হোমওয়ার্কটা এটা আপলোড করতে ডিফিকাল্টিস ফেস করতে হয়, ইভেন অন্য মোবাইল থেকে আপলোড করলে কেন যেন হচ্ছে না। আপনারটা দিয়েও হচ্ছে না, অন্য ফোন থেকেও হচ্ছে না? হ্যাঁ, অন্য ফোন থেকেও পাচ্ছি না আর কি, কোনো কারণ আমার হয়তো মানে শর্টকামিংস থাকতে পারে, বাট হচ্ছে না। আচ্ছা, আপনার কোনো বন্ধু বা কাছের কেউ আছেন এর মধ্যে এখানে? হ্যাঁ আছেন। ওনার ওনার সাথে উনি যদি দিয়ে থাকে তাহলে একটু একসাথে বসে সুযোগ হলে একটু দেখে নেবেন, আর তারপরেও যদি না হয় আপনি আমার সাথে কথা বলবেন, একটা ফোন নিয়ে আমি আপনাকে বলে দেব। হ্যাঁ, অসুবিধা নাই, সেটা হচ্ছে যে কোনো দিন একটু দিনের বেলায় যদি আপনি আমাকে কল দেন, ও, জি স্যার। ইনশাআল্লাহ কথা বলে ঠিক করে নেওয়া যাবে। হ্যাঁ, জি স্যার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, আপনারা যদি আর কেউ কিছু না বলেন তাহলে আমরা ব্রেক দিব 10 মিনিটের। এখন আমাদের ঘড়িতে হচ্ছে 7টা 58। ওয়ালাইকুম আসসালাম স্যার। আচ্ছা, আশা করি শুনতে পাচ্ছেন এবং আমাদের যে বিরতির সময়টা সেটা শেষ হয়েছে। এখন আমরা নতুন করে আরবি ভাষা শিক্ষার যে সেশন সেখানে শুরু করব এবং আমরা কিছু শব্দ শিখব। হ্যাঁ, আজকে আমরা লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলামের পরে হচ্ছে লেফটেন্যান্ট কর্নেল তাহসিন হক চৌধুরী, আপনি কি আছেন? লেফটেন্যান্ট কর্নেল গোলাম রব্বানী, রোল নাম্বার হচ্ছে 26। আসসালামু আলাইকুম হুজুর, লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম, আমি আছি হুজুর। আচ্ছা, আপনি আছেন না? জি। আমরা 18টা শব্দ এনেছি, 9টা শব্দের বিপরীত। হ্যাঁ, আমরা এই পেয়ারটা মুখস্থ করব, অর্থাৎ 9 পেয়ার্স, আমরা এটা একটু মুখস্থ করব। আপনাদেরকে হোমওয়ার্কে লিখতেও দেওয়া হবে, লিখবো, জোরে জোরে উচ্চারণ করব এবং পড়ে পড়ে আমরা মুখস্থ করে ফেলার চেষ্টা করব। একটা কথা মনে রাখবো, মনে করেন আমরা কিছু একটা পড়ছি, পড়তে পড়তে আমাদের মুখস্থ হচ্ছে না, সমস্যা নাই, আমরা পড়ে যাব। মুখস্থ করানোর দায়িত্ব হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আমরা চেষ্টা করব, তারপরে যদি আমাদের না হয় তো কোনো অসুবিধা নাই, আর হয়ে গেলে তো আলহামদুলিল্লাহ। কাজেই আমরা শুধু পড়ে যাব, হচ্ছে না তাই বলে থেমে যাব এরকম কিন্তু না। এখন আমরা আসি, এই 9টা শব্দ আমরা একটু পড়ি, প্লিজ আপনি পড়বেন আমার সাথে সাথে, একবার পড়েন, তারপরে শব্দগুলো কিভাবে পড়তে হয় আপনি বুঝবেন। জাদিদুন, জাদিদুন, নতুন। নতুন। কদিমুন, কদিমুন, পুরাতন। পুরাতন। ইয়েস স্যার। তারপরে বলেন। করিবুন, কাছে, নিয়ার। বাঈদুন, ফার, দূরে। বাড়ি, বাড়ি, না, বারিদুন, ইয়েস। বারিদুন, কোল্ড, ঠান্ডা। হা, হারুন, হট, গরম। কাবিরুন, বড়।
সগীরুন স্মল ছোট, সাকিলুন হেভি ভারী, খফিফুন লাইট হালকা, নাজিফুন ক্লিন পরিষ্কার, ওয়াসিখুন ডার্টি নোংরা, জালিসুন সিটিং বসা, ওয়াকিফুন স্ট্যান্ডিং দাঁড়ানো, মাফতুহুন ওপেন খোলা, মুগলাকুন মুগলাকুন ক্লোজড বন্ধ, জামিলুন বিউটিফুল সুন্দর, কবিহুন আগলি অসুন্দর। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। তারপরে হচ্ছে রোল 25, 26, 27, 28 আপনারা একটু আসবেন প্লিজ, যারা থাকবেন। আচ্ছা, লেফটেন্যান্ট কর্নেল শহীদুল্লাহ আল মাসুম। জি শহীদুল্লাহ আল স্যার, আছি মাসুম, স্যার। জি আপনি উচ্চারণ করেন, উনি ঠিক যেভাবে যেভাবে পড়েছে ওইভাবে, যেন আমরা সবাই বুঝে বুঝে আবার আমরাও পড়তে পারি প্লিজ। জাদিদুন নিউ অথবা নতুন, কদিমুন ওল্ড বা পুরাতন, করিবুন নিয়ার বা কাছে, বাঈদুন ফার বা দূরে, বারিদুন ঠান্ডা, হারুন হট বা গরম, কাবিরুন বিগ অথবা বড়, সগীরুন স্মল ছোট, সাকিলুন হেভি অথবা ভারী, খফিফুন লাইট হালকা, নাজিফুন ক্লিন পরিষ্কার, ওয়াসিখুন না, টান হবে ডার্টি না, নোংরা, অসিখুন। ওয়াসিখুন ওয়াসিখুন স্যার ডার্টি, জালি জালিসুন সিটিং বসা, ওয়াকিফুন দাঁড়ানো, মাফতুহুন ওপেন, মুগলাকুন টান হবে না। মুগলাকুন মুগলাকুন বন্ধ, মুগলাকুন, জামিলুন সুন্দর, কবিহুন আগলি। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। এরপরে হচ্ছে রোল নাম্বার 28, লেফটেন্যান্ট কর্নেল হামিদ উদ্দিন। লেফটেন্যান্ট কর্নেল হামিদ উদ্দিন, আপনি কি আছেন? 29, মেজর মাসুদ আলম। 30, মেজর রাশেদ রাহাত। আচ্ছা, 31, ইমামুল মুরসালিন। স্যার আছি স্যার। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি আপনি উচ্চারণ করেন। জাদিদুন নতুন নিউ, হুম, কদিমুন পুরাতন, করিবুন কাছে বা নেয়ার,
বাফিদুন, দূরে বা পার। বারি বারিসুন, বারিদুন। বারিদুন, কোল্ড বা ঠান্ডা। হারুন, হারুন। হারুন, হট না, বা গরম। হারুন। হারুন, হট বা গরম। কা কবিরুন, কা কাবিরুন, বড় বা বিগ। ই হুম, সবিরুন, না, সগীরুন। সগিরুন, স্মল বা ছোট। ওয়ার্ড হ্যাঁ, গুলো এখনো ক্লিয়ার হয়নি আমার। কোনো অসুবিধা নেই। আপনি কবিরা গুনাহ আগে সগীরা গুনাহ শোনেননি? রাইট স্যার, সগিরুন, এখন সগিরা গুলা রাইট স্যার। হ্যাঁ, কবিরা গুনাহ ওয়ার্ড সগীরা ওয়ার্ড গুনাহ। গুলো আমার কাছে এখনো ক্লিয়ার হয়নি, যেটা আপনাকে আগে বলেছিলাম পার্সোনালি, ইনপার্সোনালি। জি, ওই যে অক্ষরগুলো। হরফ গুলো রাইট আচ্ছা, স্যার। পড়তে পড়তে হয়ে আমি যাবে ইনশাআল্লাহ। আস্তে আস্তে হচ্ছে স্যার। হ্যাঁ, এবং আপনি তো পড়ছেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, রাইট স্যার, অসুবিধা নেই। রাইট। তারপরে সাকিলুন, হেভি বা ভারী। খফি খফিফুন, হালকা। নাজিকুন, পরিষ্কার। ওয়াসি টান হবে না, ওয়াসিকুন, অসিখুন। হুম, ওয়াসিকুন, হুম। ডার্টি বা নোংরা। জালিসুন, বসা বা সিটিং। ওয়াকিফুন, স্ট্যান্ডিং বা দাঁড়ানো। মাফ মাফতু মাফতু হুন। মাফতুহুন, হুম। মাফতুহুন, ওপেন বা খোলা। মুফলাকুন, মুগলাকুন। মুগ মুগলাকুন, মুগলাকুন, ক্লোজ বা বন্ধ। জামিলুন, বিউটিফুল বা সুন্দর। কবিহুন, কবিহুন, অসুন্দর বা আগলি। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আস্তে 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 স্যার আস্তে স্যার, স্যার থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আহ, আসসালাম। আমি রোল নাম্বার 29 স্যার। আমার এখানে একটু নেটওয়ার্ক ডিস্টার্ব করছিল, তাই আমি ইন হতে পারিনি স্যার। আচ্ছা, মাসুদ আলম না আপনি? জি, আপনি যদি অ্যালাউ করেন আমি পড়তে হ্যাঁ চাচ্ছিলাম। হ্যাঁ, শিওর শিওর শিওর, অবশ্যই। আমি প্রথম থেকে এনে দেই, আপনি বলেন। আর সবাই যার যার জায়গা থেকে একটু উচ্চারণ করবেন এবং মুখস্থ করার চেষ্টা করবেন। আবার হোমওয়ার্কেও এই শব্দগুলো পাবেন। হ্যাঁ, প্লিজ। জাদিদুন, নিউ বা নতুন। কদিমুন, ওল্ড বা পুরাতন। করিবুন, নিয়ার, কাছে। বাইদুন, ফার, দূরে। বারিদুন, কোল্ড, ঠান্ডা। হারুন, হট, গরম। কাবিরুন, কবির। বড়। sorry, না, কাবিরুন ঠিক কবির আছে, জি, না, কাবিরুন, কাফ, হ্যাঁ, বিগ, কাবিরুন। বড়। সাগিরুন, স, হ্যাঁ, স। স্মল। না না, সাগিরুন, সা হবে না, এটা স। সগিরুন, হুম।
স্মল ছোট। সাকিলুন হেভি ভারী। খফিফুন লাইট হালকা। নাজিফুন ক্লিন পরিষ্কার। ওয়াসিখুন টান হবে না। ওয়াসিখুন হুম। ডার্টি নোংরা। জালিসুন সিটিং বসা। ওয়াকিফুন স্ট্যান্ডিং দাঁড়ানো। মাফতুহুন ওপেন খোলা। মুগলাকুন ক্লোজড বন্ধ। জামিলুন বিউটিফুল সুন্দর। কবিহুন আগলি অসুন্দর। অনেক ধন্যবাদ আপনাকে। তাহলে এই শব্দগুলো আমরা হোমওয়ার্কে দিব, আপনারা লিখবেন এবং মুখস্থ করে ফেলবেন। সকল কিছু মুখস্থ করার ক্ষেত্রে আমরা আবারও বলছি যে এখন আপনারা কেউই ফুল টাইম স্টুডেন্ট না, বরঞ্চ সবাই পেশাজীবী মানুষ এবং প্রত্যেকেরই পরিবার আছে। তো ওইভাবে করে আপনারা হয়তো সময় দিতে পারবেন না, আবার কারো যদি এরকম সময় থাকে সেটা তো আল্লাহর পক্ষ থেকে একটা বড় নেয়ামত। তো আমরা কি করব, আমাদের পাওয়া পড়াগুলো আমরা পড়বো, চেষ্টা করব, মন প্রাণ দিয়ে চেষ্টা করব। এরপরে যদি না হয় অসুবিধা নাই, মানুষের চেষ্টা যখন শেষ হয়ে যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত তখন শুরু হয়। যখন বান্দা দোয়া করতে করতে তার পিঠ দেয়ালে ঠেকে যায়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রহমতের আহ, দরজাগুলো খুলে দেন তার জন্য। এটা আপনারা সবাই চোখ বন্ধ করলে যার যার জীবন থেকে এগুলো পাবেন প্রত্যেকেরই। আমরা যেহেতু সবাই মানুষ, হয়তো খুব অনেকে থাকে যারা জীবন নিয়ে ভাবে না বা জীবনের বিষয়গুলোতে তাদের অনুভূতি থাকে না, কারণ তাদের পরিবেশটা ওরকম হয় না। দেখা গেল অনেক বিত্তবান বা অনেক মানে হচ্ছে ক্ষমতার মধ্যে থেকে হয়তো এভাবে করে অনুভূতিগুলো আসে না। কিন্তু আমরা যদি একটু চোখ বন্ধ করি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য, রহমত, কৃপা যদি আমাদের জীবনে আমরা গুনি, আল্লাহ বলছেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, যদি তোমরা আল্লাহর নেয়ামত গুনতে থাকো লা তুহসুহা, তো গুনে শেষ করতে পারবা না। আমরা দেখবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রত্যেকটা ধাপে ধাপে আমাদের জীবনে আমাদেরকে সাহায্য করেছেন। তো আমরা হতাশ হব না। উচ্চারণ করতে যদি কঠিন লাগে বন্ধ করে দিব না, লিখতে যে কঠিন লাগলে আমরা বন্ধ করব না, চালিয়ে যাব। ইনশাআল্লাহ আমরা ভালো করব। তো আমি, ওয়ার্ডস গুলো আরেকবার রিপিট করবেন কাইন্ডলি। হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর শিওর। স্যার থ্যাংক আপনি কি বলতে চান স্যার? যদি আপনি চান না হলে আমি, ইউ। আচ্ছা না ঠিক আছে, অসুবিধা নেই, আপনি কন্টিনিউ করেন, আমি নিচ্ছি, আমি প্র্যাকটিস করছি নিজে নিজে আচ্ছা, একা। থ্যাংক ইউ থ্যাংক আমি ইউ চাইলে স্যার। করব, আপনি যদি মনে করেন না যে আমার না, করা উচিত। জি স্যার, আপনি বললে তাহলে হচ্ছে যে আমরা আপনারে বলতে পারবো, এছাড়া তো বলতে পারছি না আর কি। আপনি যদি বলেন স্যার প্লিজ। আচ্ছা ঠিক আছে, এটা শুরু থেকে এটা জি স্যার। যে বললাম, দাল জালের একটু কনফিউশন আছে। হ্যাঁ হ্যাঁ, এটা, জাদিদুন। ইয়েস। কাদিমুন। হ্যাঁ স্যার, ডালে হচ্ছে ফোঁটা নাই, জালে আছে। হ্যাঁ, ডালে ফোঁটা নাই, জালে আছে। আচ্ছা আচ্ছা, এটা কাদিমুন তো, এটা নাকি জি, ঠিক আছে না নাকি? জাদিদুন এবং কদিমুন। কাদিমুন। জি। জি। করিবুন। বাঈদুন। বারিদুন। আহ, বারিদুন ঠিক আছে তো, কোল্ড হ্যাঁ নাকি এটা? হ্যাঁ হ্যাঁ, জি বারিদুন। জি। হারুন। কবিরুন। সগীরুন। সকিলুন। খ- খফি খফিফুন। খফিফুন, ইজ ইট জি রাইট? জি জি স্যার। খফিফুন। তারপরে
দোয়াদ না। আহ, নদী, নদীফুন, এটা কি? না, এটা এটা হচ্ছে স্যার জ। জ। নাজিফুন, হ্যাঁ। নাজিফুন, ওয়াসিখুন। না, টান নাই স্যার, অসিখুনে। ওয়াসিখুন, আচ্ছা ওয়াসিখুন ইয়ে নাই তো, নিয়ে গুন্না নাই আর কি উপরে। ওয়াসিখুন। উম, জালিসুন, আহ, ওয়াকিফুন, ওয়াতে না টান হবে। ওয়াকিফুন, ওয়াকিফুন, হ্যাঁ। ওয়াকিফুন, জি। মাফ, তো মাফতু, মাফতুহুন, হ্যাঁ। মাফতুহুন, জি। মাফতুহুন, জি। মুফলাকুন, মুগ, গইন স্যার। মুগলাকুন, ইয়েস, টান মুগলে। হবে না, মুগলাকুন, জি। জামিলুন, কবিরুন, কবি হুন। কবিহুন, কবি। কবিহুন। হ্যাঁ, ঠিক আছে ওকে, তো জি। নাকি? জি জি স্যার, আচ্ছা, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। আচ্ছা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন আমরা আরবি ভাষার যে সেশনটা এটা আমরা শেষ করছি। আমি আপনাদেরকে আগামী ক্লাসে যেটা পড়াবো তার একটা ছোট্ট একটা হিন্টস দিয়ে রাখি, তাহলে আপনাদের মনে রাখতে সুবিধা হবে। ফেমিনাইন ওয়ার্ডস ইন অ্যারাবিক, আরবি ভাষায় মহিলাবাচক শব্দ। এখন আপনাদের প্রশ্ন হতে পারে, মহিলাবাচক শব্দ, এমন এমন শব্দ আপনি পাবেন যে শব্দগুলো মহিলাবাচক। এখানে আছে গাড়ি, সাইকেল, মাদ্রাসা, রুম, বাগান, গাছ, বোর্ড, জানালা, চশমা, হাঁস। তখন আপনার প্রশ্ন হতে পারে যে মাদ্রাসা বা স্কুল এই শব্দটা কিভাবে মহিলাবাচক হয়। তো ওই শব্দটা মহিলাবাচক, বাট তার সাথে এমন না যে ওটা মহিলার সাথেই শুধু রিলেটেড। মহিলাবাচক শব্দ হলেই মানে এমন না যে ওটা শুধু মহিলাদের জন্য। আবার পুরুষবাচক শব্দ মানে এমন না যে ওটা শুধু পুরুষদের জন্য। শব্দটা হচ্ছে তার জেন্ডার হিসেবে মহিলা পুরুষ হয়, কিন্তু ওটা যে কেউই ব্যবহার করতে পারে বা যে কেউ তার সাথে রিলেটেড হতে পারে। যেমন বাংলা যদি আপনাদের জানা থাকে, আপনারা দেখবেন বাংলা ভাষাতেও কিন্তু পুরুষবাচক, মহিলাবাচক এগুলো আছে। তো সেগুলো যেমন নদ, নদী, এখানে কিন্তু পুরুষবাচক, মহিলাবাচক আছে। একইভাবে আরবিতে যেটা সূর্য, সেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহিলাবাচক শব্দ হিসেবে এনেছেন কোরআনে। আর যেটা চাঁদ, সেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পুরুষবাচক শব্দ হিসেবে এনেছেন। এখন যদি প্রশ্ন করেন কেন এরকম হলো, সেটার উত্তর আমি দিতে পারবো না। এটার উত্তর হচ্ছে যারা অনেক বড় ভাষাবিদ বা ভালো আরব স্কলার তারা হয়তো বলতে পারবেন। আমি কখনো এগুলো নিয়ে ঘাটিনি। আমি মেনে নিয়েছি যে যেভাবে আরবি ভাষাতে আছে, কোরআনুল কারিমে আছে, ওইভাবেই শিখবো আর কি। গভীরে যাওয়ার সুযোগ হয়নি। তো এটা আমরা সামনের ক্লাসে শিখবো ইনশাআল্লাহ। এখন আমরা সূরাতে চলে যাচ্ছি। আমরা আজকে শিখবো হচ্ছে সূরা ফালাক। হ্যাঁ, সূরা ফালাক আজকে আমরা শিখবো। সূরা ফালাক পড়ার জন্য আসবেন প্লিজ। রোল নাম্বার হচ্ছে 21, যিনি উনি আজকে নেই, আনোয়ার জাহিদ 22, লেফটেন্যান্ট কর্নেল। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি পড়ি, আমার সাথে একবার পড়েন, তারপর আপনি নিজে নিজে পড়বেন। হ্যাঁ। জি স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক। কুল আউযু বিরাব্বিল ফালাক। মিন শাররি মা খালাক। মিন শাররি মা খালাক। ومن شر غاسق إذا وقب. ومن شر غاسق إذا وقب. ومن شر النفاثات في العقد. ومن شر النفاثات في العقد. ومن شر حاسد إذا حسد. ومن شر حاسد إذا حسد. আচ্ছা, মাশাআল্লাহ, আপনার তো পড়া অনেক সুন্দর।
সবার গলায় সুর থাকে না, আমি হাফেজ, আমি কখনোই সুর দিয়ে পড়তে পারিনি, তো আপনার তো মাশাআল্লাহ বেশ সুর আছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ স্যার। এখন আসি আমি একটা ছোট্ট আমরা তো যেহেতু প্রাথমিক অবস্থায় আছি এবং আমাদের ওই ধরনের ক্লাসও না যে ব্যাখ্যা বিশ্লেষণ, আমরা পুরোই ভাষা কেন্দ্রিক লেখাপড়া করব। এরপরে আস্তে আস্তে যখন আমরা একটু একটু ভালো করব তখন এইসব বিষয়ে আমরা যাব। মানে এর পরের ধাপ হচ্ছে আপনি এগুলো নিয়ে গবেষণা করবেন, কিন্তু প্রথমে তো আপনাকে ভাষাটা শিখতে হবে। আমি শেষ লাইনটা সম্পর্কে অল্প একটু কথা বলি। এই সূরা ফালাক বা নাসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা বিভিন্ন বিষয়ে আশ্রয় চাচ্ছি, যে আল্লাহ মানুষের ক্ষতি, জিনের ক্ষতি, তারপরে হচ্ছে আরো যারা গিরায় ফু দেয়, মানে ও দড়িতে ফু দিয়ে গিরা দেয়, মানুষের ক্ষতি করে, কুফুরি করে, তাদের কাছ থেকে আপনার কাছে আশ্রয় চাই। শেষ আয়াত, এই সূরার শেষ আয়াত হচ্ছে আমরা আল্লাহর কাছে বলছি, আল্লাহ যখন হিংসুক হিংসা করে তার থেকে আপনার কাছে আমি আশ্রয় চাই। খুব ব্যাপারটা ভেবে দেখার ব্যাপার আছে এক্ষেত্রে। আমার মানে অবজারভেশন বা আমার বক্তব্য হচ্ছে যে আমরা আমাদের জীবনের বিশেষ বিশেষ কিছু সৌন্দর্য থাকে যেগুলো আমাদের, হ্যাঁ, এইসব বিষয় আমরা যত কম মানুষকে জানাবো তত ভালো হবে। মানে ভালো ব্যবহারের কথা আমি বলছি না, অনেক কিছু থাকে তখন হয় কি, একজন লোক দেখে সেটাকে হিংসা যেটা আর কি, যে ওর ভালোটা আছে আমার তো নাই, এই ধরনের একটা আফসোস বা সে তার মন থেকে না চাওয়া। তো কেউ যদি আপনার ব্যাপারে হিংসা করে, কোরআন বলছে আপনার ক্ষতি হতে পারে। হুম, যে আপনার কোনো একটা কিছু নিয়ে, এজন্য কারো যদি ভালো কিছু আমরা দেখি, আলহামদুলিল্লাহ, মাশা আল্লাহ, সুবাহান আল্লাহ বলবো অপরের জন্য, আর নিজেরটার ক্ষেত্রে তো বলবোই। এবং যত কম এক্সপ্লোর করা যায় আর কি, যত কম আমরা বলবো না লোককে আর কি, বিশেষ করে যেগুলো একদম না জানালেই নয় এরকম, তাহলে আমাদের জন্য ভালো হবে। আমাদের যে হিংসাগুলো সেগুলো কাছের মানুষদের থেকেই হয়, বা অনেক সময় একজন মানুষ চায় না তারপরও তার থেকে হয়তো হয়ে যায়। তো আল্লাহর কাছে আমরা আশ্রয় চাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন হিংসুকদের হিংসা থেকে আমাদেরকে রক্ষা করেন, আমাদেরকে আশ্রয় দেন। এখন আপনি পড়বেন প্লিজ। জি স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, অনেক সুন্দর করে পড়েন। কোথায় শিখলেন এত সুন্দর করে পড়া? স্যার আমি আমার ছোটবেলা থেকেই শিখেছি আর কি, এই আচ্ছা মক্তবের আচ্ছা হুজুরের কাছ থেকে, তারপরে আচ্ছা, একটু একটু আলহামদুলিল্লাহ। করে শিখেছি ক্লাসে যখন পড়া শুরু করেছি প্রাইমারি লেভেলে তখন। আচ্ছা, আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর, অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা, থ্যাংক ইউ তারপরে স্যার। লেফটেন্যান্ট সালাম। কর্নেল, ওয়ালাইকুম আসসালাম, সাইফুল ইসলাম, আপনি যদি আসেন প্লিজ। বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاسات في اللعقد ومن شر حاسد إذا حسد। হ্যাঁ, মাশাআল্লাহ। তো এই সূরার সবগুলোর শেষেই, প্রত্যেকটা আয়াতের শেষেই একটা কলকলা বলে একটা নিয়ম আছে, মানে একটু প্রতিধ্বনি হওয়া। তা আমি একটু বলি, আমার সাথে চেষ্টা করেন। আপনি বলেন তো, আব, ঠিক আমার মতো করে, আব। আব। হ্যাঁ হ্যাঁ, এই যে লাস্টে বটা আমি আর একটু প্রতিধ্বনি করছি না, ঠিক এই ধরনের। ইয়েস স্যার। ফালাক, বলেন তো আমার সাথে সাথে, ফালাক। খলাক। না না, ফালাক, ফা। খলাক। 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 ওয়াকাব। ওয়াকাব। উকাদ। উকাদ। না না, উকাদ। উকাদ।
হ্যাঁ, দটা বাজবে। হ্যাঁ, উকদ, উকাদ, হাসাদ। হাসাদ। হ্যাঁ, এভাবে করে আসবে। ইয়েস স্যার। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা, এরপরে হচ্ছে শহীদুল্লাহ আল মাসুম, রোল নম্বর হচ্ছে 27, লেফটেন্যান্ট কর্নেল। জি স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খলাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। হ্যাঁ, মাশাআল্লাহ, অনেক ধন্যবাদ আপনাকে। রোল নম্বর 29, মেজর মাসুদ আলম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খলাক ওয়া মিন শাররি গ গ গাসিকিন ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। হ্যাঁ, মাশাআল্লাহ, অনেক ধন্যবাদ। আচ্ছা, তারপরে রোল নম্বর হচ্ছে 31, ইমামুল মুরসালিন, স্যার মেজর। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররিন অমিন নাফাসাতি শাররি ওয়া মিন গসিকিন। শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকদ অমিন শাররি হাসিদিন ইজা হাসাদ। মাশাআল্লাহ। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকেও। আচ্ছা, আপনাদের সবাই তো অনেক ভালো পারেন আলহামদুলিল্লাহ। উম, খুবই ভালো হলো, ব্যাপারটা সহজ হবে। একটু জানা থাকলে মোটামুটি এটা চালিয়ে যেতে আরো ভালো হয়। আর না জানা থাকলে অসুবিধা নাই, আমরা তৈরি করে নিব ইনশাআল্লাহ। এখন আমাদের সূরা পড়ার সেশনও শেষ হলো। আমি একটা বিশেষ বিষয়ে আপনাদেরকে এখন বলবো। একটু মনোযোগ আকর্ষণ করছি আপনাদের সবার। একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে আমি আপনাদেরকে এখন এই মুহূর্তে বলতে চাই। আমাদের ক্লাস যখন শুরু হয় সাধারণত, আমরা যখন সাধারণ লোক মানে আপনাদের না, জেনারেল ক্লাসগুলো নেই, তখন আমরা প্রথম দিনই একটা শিট শেয়ার করি সবার সাথে, এবং একটা ভিডিওর প্লেলিস্ট শেয়ার করি, যে আপনারা প্রতি সপ্তাহে এখান থেকে একটা সেশন একটা সেশন আপনারা শিখবেন। সপ্তাহে 10টা শব্দ, ভিডিওতে যেভাবে করে বলছে ঠিক ওইভাবে করে। তো আজকের ক্লাস শেষে আমি ওই ভিডিওটা আপনাদের গ্রুপে দিয়ে দিব, আপনারা সবাই সেখান থেকে দেখতে পারবেন। আর এই শীটটাও আমি গ্রুপে দিয়ে দিব, এটা থেকেও আপনারা পড়তে পারবেন। তাহলে আপনাদের কাছে থাকলো শীট, এটা প্রিন্ট করে নিতে পারবেন। প্রতিটা পেজের নিচে একটা কিউআর কোড আছে, এটা স্ক্যান করলে এই শীটে যে শব্দগুলো আছে সেটা ভিডিওতে পড়ে উচ্চারণ করে করে অর্থসহ, সেটাও আপনি শুনে হেল্প নিতে পারেন। ভিডিওতে ঠিক যেভাবে করে পড়ছে আপনি ওইভাবে করে পড়বেন। প্রতি সপ্তাহে 10টা শব্দ আপনি আত্মস্থ করবেন, লিখবেন, মুখস্থ করবেন, এবং লিখে ওই খাতাটা আপনার কাছে রাখবেন। লিখতেই হবে কিন্তু, হ্যাঁ। আচ্ছা, এই জিনিসটা কি, সেটা অনেকে আপনাদের প্রশ্ন হতে পারে যে এগুলো কেন পড়ছি, কি কাজে লাগে। এটার উত্তর আমি আপনাদেরকে এই সেমিস্টারের যখন 4 ভাগের 3 ভাগ হয়ে যাবে তখন উত্তরটা দিব। এখন আপাতত একটু আমার কথাটা মেনে নেন, অ্যাজ এ
অ্যাজ অ্যান ইনস্ট্রাক্টর আমার কথাটা মেনে নেবেন যে প্রতি সপ্তাহে এই যে এক একটা পৃষ্ঠায় 10টা শব্দ দেওয়া আছে, দেখেন 1 থেকে 10। এটা আমরা আজকে আপনাদেরকে দিব, আগামী সোমবার পর্যন্ত আপনি এটা পড়বেন আর লিখবেন খাতায়, এটা জমা দিতে হবে না। কিন্তু আপনি এনশিওর করবেন বা আপনি নিজের সাথে নিজের অ্যাকাউন্টেবিলিটি রাখবেন যে হ্যাঁ আমি লিখেছি। এটা যেদিন আপনাদের সাথে দেখা হবে সেই দিন দেখবো। আর যেদিন আমরা পৃথিবীতে থাকবো না, আমাদের পরবর্তী প্রজন্ম এই খাতা দেখে উৎসাহিত হবে, আনন্দিত হবে এবং আমাদের জন্য দোয়া করবে, সেই সাথে আপনি শিখেও যেতে পারবেন। এই শব্দগুলো কি তা একটু বলে নেই। এগুলো হচ্ছে কোরআনুল কারীমের ভার্বের একটা লিস্ট। আমরা এই সেমিস্টারে 100টা শব্দ মুখস্থ করতে চাই এবং এগুলোর মধ্যে আবার জেনারেল কথোপকথনের জন্য দরকার হয় ভার্ব। তো আরবিতে ভার্বের সেশনটা একটু স্পেশাল। তো আমি আপনাদের সাথে এক ভিডিওর পুরো প্লে লিস্টটাই শেয়ার করব, হ্যাঁ। ওইখানে 10টা ভিডিও থাকবে, প্রতি সপ্তাহে আপনি একটা ভিডিও দেখবেন সিরিয়াল করে। আর এই শীটটাও শেয়ার করব, প্রতিটা পৃষ্ঠায় 10টা শব্দ থাকবে। আপনি এটা সপ্তাহে প্রতি সপ্তাহের মধ্যে এটা আত্মস্থ করবেন। এমন না যে সপ্তাহের একদিন পড়বেন, আমাদের অনুরোধ প্রতিদিন 5 মিনিট সময় নিয়ে একবার বা দুইবার করে পড়বেন, একবার ভিডিওটা দেখবেন। তাহলে 7 দিন পরে দেখবেন যে এমনি আপনার হয়ে যাচ্ছে। এইটার নাম হচ্ছে LVW, লার্নিং ভার্বাল ওয়ার্ডস। হ্যাঁ, ভিডিও আর শীট পেলেই আপনি ক্লিয়ার বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো এই হচ্ছে মোটামুটি আমাদের প্ল্যান। তো এইটা কিন্তু খুবই জরুরি, হ্যাঁ। যখন এই কোর্সের 4 ভাগের 3 ভাগ হয়ে যাবে, তখন আপনি উপলব্ধি করবেন যে আমি তো একটা দারুণ জিনিস শিখেছি। খুব খুব আপনি আনন্দিত হবেন তখন, হ্যাঁ। এবং আপনি ভালো লাগবে আপনার কাছে, এই মুহূর্তে হয়তো বোঝানো যাবে না। তো আমি এখন আপনাদের কাছ থেকে একটু প্রশ্ন শুনি, আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা প্লিজ। ব্রিগেডিয়ার জেনারেল শিকদার স্যার, আপনি তো আমাদের সাথে এখনো কথা বলেননি, আমরা সবাই কথা বলেছি আর কি, পরিচয় দিয়েছি বা আমাদের সামনে এসে কথা, আপনি প্লিজ আসবেন স্যার, এবং আপনি কিছু বলতে চাইলে অবশ্যই বলতে পারবেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম আমি রহমতুল্লাহ। ব্রিগেডিয়ার শিখ বলছি। স্যার, আমার দুর্ভাগ্য যে আমার ওই 2 দিন ক্লাস করতে পারেন নাই। কারণটা ছিল আমার নামটা এখনো ইনক্লুড হয়নি অথরাইজড ওয়েতে, তো সেই জন্য আমি জয়েন করিনি। কিন্তু আপনার এই রেকর্ডেড 2টা ক্লাসই আমি চেষ্টা করেছি অনেকবার শুনতে, এবং ওগুলির অ্যাসাইনমেন্ট যেগুলি ছিল সেগুলি আপনার সাথে কথা বলে কমপ্লিট করেছি। আহ, যেহেতু এই অ্যারাবিক বিষয়গুলি আমরা বিগত দিনে বা ছোট থেকেই বিষয়গুলি সম্পর্কে ধারণা ছিল, বাট ধারণাটা অস্বচ্ছ এবং এটা অর্কেস্ট্রেটেড বা ফ্যাশনেবল ওয়েতে ছিল না। তা আপনার ক্লাসগুলি আলহামদুলিল্লাহ, আমাকে আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন এই ক্লাসে থাকার জন্য, এবং সেখান থেকে আমি ইনশাল্লাহ উপকৃত হচ্ছি অনেকভাবেই। জি, আলহামদুলিল্লাহ। জি, অনেক ধন্যবাদ স্যার আপনাকে। আচ্ছা, লেফটেন্যান্ট কর্নেল মুনির, রোল নম্বর হচ্ছে 8, আপনি কি একটু আসবেন? আমরা তো 3টা ক্লাস করলাম, আরবি পড়তে আপনার কি অসুবিধা হচ্ছে? লেফটেন্যান্ট কর্নেল মুনির, রোল হচ্ছে 808। আচ্ছা, উম, কারো যদি অসুবিধা হয় যে কোনো ব্যাপারে আপনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, এখন কি অসুবিধা হচ্ছে নাকি মোটামুটি একটু পড়া যাচ্ছে? আলহামদুলিল্লাহ, আমি আপনার 3টা ক্লাসে আমি ফলো করছি আপনাকে। তো এত আজকে যে ক্লাসে যা পড়িয়েছেন বুঝেছি, এবং ইনশাআল্লাহ চর্চা করতে এটা ভালো হবে। থ্যাংক ইউ সো মাচ। জি, অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা, মেজর আহসাব প্লিজ। স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার, আমি আসসালাম একটা রহমতুল্লাহ। বিষয় শেয়ার করতে চাচ্ছি যে আমরা যে সূরাগুলো প্র্যাকটিস করি এগুলা ম্যাক্সিমাম আমাদের নোন সূরা হওয়ার কারণে আমরা হয়তো আমাদের জন্য পড়তে সুবিধা হচ্ছে। বাট যদি আননোন সূরা বা আয়াতগুলো আপনি কয়েকটা করে দেন ভেতর থেকে কোরআন শরীফের, সেক্ষেত্রে আমার মনে হয় পড়াটা সুন্দর হবে, মানে বানান করে করে পড়াটা আমাদের মনে হয় একটু দরকার জি জি। স্যার। আচ্ছা মেজর আহসাব, আপনার সাথে আল্লাহ যদি আমাদের তৌফিক দেয়,
প্রায় 1.5 বছর আমরা একসাথে থাকবো। আমি যেরকম পারি আপনিও ইনশাল্লাহ এভাবে পারবেন যদি সময় দেন। তো প্রথমে আমরা জানাগুলো একটু পড়ছি, এরপরে একটু সামনে আগাই, আস্তে আস্তে আমরা অনেক কিছু পড়বো ইনশাআল্লাহ। হ্যাঁ, আমাদের প্ল্যান করা আছে। তো ইনশাআল্লাহ অনেক কিছুই আমরা শিখবো। শুধু আল্লাহর কাছে তৌফিক চাই, আল্লাহ যেন আমাদেরকে সুস্থ রাখেন, ভালো রাখেন, তৌফিক দেন। মাশাআল্লাহ স্যার, থ্যাংক ইউ স্যার। জি। আপনি আমরা যে একসাথে হয়েছি, যে প্ল্যানটা আমরা আছে আমাদের কাছে, ইনশাআল্লাহ এই প্ল্যানটা আমি বলবো, আমার নিজের প্রশংসা করছি না, আমি কোরআনুল কারিমের দিক তাকিয়ে বলছি যে আমরা যেটা যদি শিখতে পারি, আমরা ইনশাআল্লাহ অনেক কিছু শিখতে পারবো, পরিকল্পনা যেটা আছে। এবং আজকে তো আমাদের 3 দিন অতিবাহিত হলো, এই 3 দিনে আমরা পরিকল্পনা মতোই আমাদের যে লিখিত পরিকল্পনাটা আছে ওইটাই অনুযায়ী এখনো আছি আলহামদুলিল্লাহ। তো ইনশাআল্লাহ সামনেও থাকবো। তারপর যদি কখনো একটু কম বেশি হয় সেটাও আমরা ইনশাআল্লাহ আচ্ছা আল্লাহর কাছে সাহায্য চাই যেন আমরা এটাকে পূরণ করতে পারি। আচ্ছা, আপনাদের মধ্যে থেকে কেউ কোনো প্রশ্ন বা কিছু বলতে চান প্লিজ? জি। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার আসসালাম রহমতুল্লাহ। আমি কর্ণতুল মাসুদ বলছি। স্যার এই আমরা নাউন গুলোর রিপিটেশনটা আরো বাড়ালে আমার মনে হয় এখানেই আমাদের এই সময়টা আর সেই কাজে লাগানো যাবে স্যার। এই জন্য আচ্ছা, আরো বেশি সংখ্যক আমরা যদি পড়ি জি জি তাহলে আর একটু সুবিধা হয়। আজকে বোধহয় 3 বার পড়া হয়েছে, জি, আরো এরকম 5 বা শিওর 6 বার পড়লে সুবিধা শিওর হয়ে শিওর, যাবে। অবশ্যই অবশ্যই। অনেক আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, তাহলে আমাদের যে নাউনের পোর্শনটা আছে এটা আমরা আরো কয়েকবার একটু রিপিটেশন করি। আমরা একটু রোল নাম্বার যদি সামনের দিকে যাই। আচ্ছা, রোল নম্বর হচ্ছে 32, মেজর আশরাফ পারভেজ। আপনি কি আছেন? হ্যাঁ, মেজর আশরাফ পারভেজ আপনি আছেন? আসসালামু আলাইকুম স্যার, আমি আছি স্যার। ওয়ালাইকুম আসসালাম। কথা বলতে পারবেন? জি স্যার, আমি বলতে পারবো স্যার। থ্যাংক ইউ। জি, আপনি উচ্চারণ করবেন প্লিজ। বিসমিল্লাহির রহমানির রহিম। জাদিদুন, নিউ। কদিমুন, ওল্ড। করিবুন, নিয়ার। বাঈদুন, ফার। বারিদুন, কোল্ড। হারুন, হট। কাবিরুন, বিগ। সগীরুন, স্মল। সাকিলুন, হেভি। খফিফুন, লাইট। নাজিফুন, ক্লিন। ওয়াসিকুন, অসিকুন। ডার্টি। অসিকুন। ওয়াসিকুন, হুম, জালিসুন, সিটিং। ওয়াকিফুন, স্ট্যান্ডিং। মাফতুহুন, ওপেন। মুগলাকুন, ক্লোজড। জামিলুন, বিউটিফুল। কবিহুন, আগলি। ওকে। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। তারপরে হচ্ছে মেজর নাজমুল হায়দার নাহিদ, রোল নম্বর 33। মেজর 34 আহসাবুর রহমান। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, প্লিজ আপনি উচ্চারণ করবেন। খদি না, খদিলুন, ডান নিউ। দিক থেকে, জাদিদুন থেকে। স্যার জাদিদুন, জাদিদুন মিন্স নতুন। হুম, ফাদি ফাদিকুম, কফ, কদিমুন। কদিমুন, ওল্ড।
পুরাতন। স্যার ফারিবুন। না, কফ, করি। করিবুন নিয়ার, কাছে। বা 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 ই। বাই বাঈদুন, ফার, দূরে। বাড়ি বাড়িদুন, বাতে টান হবে, বারিদুন। বারিদুন কোল্ড, ঠান্ডা। হা হার হারুন হট বা গরম। কাবি কাবি কাবিরুন বড়। সগিরুন ছোট। সগিরুন স্মল বা ছোট। সাফিলুন না, হেভি বা কফ, ভারী। কি কফ। সরি স্যার, সাকিলুন হেভি বা ভারী। খফি খফিফুন, খফিফুন মানে হালকা বা লাইট। না নাজিফুন ক্লিন বা পরিষ্কার। ওয়াসি না, অসিখুন, ওয়াসিরুন অসিখুন। ওয়াসিখুন ওয়াসিখুন টান হবে ডার্টি না বা কোনো, হ্যাঁ। নোংরা। অসিখুন। ওয়াসিখুন ওয়াসিখুন ডার্টি বা নোংরা। হালি না, জিম। সরি জালিসুন, জালিসুন জালিসুন। জালিসুন সিটিং বা বসা। ওয়া ওয়াফি ওয়াফি ওয়াকিফুন, ওয়াফি ওয়াকিফুন। ওয়াকিফুন কফে দুইটা স্যার। হ্যাঁ, ওয়াতে টান হবে আর ওয়াকি কফ আর তারপর একটা ফা। ওয়াক ওয়াকিফুন ওয়াকিফুন। ওয়াকিফুন ওয়াকিফুন স্ট্যান্ডিং বা দাঁড়ানো। মাফ মাফ তু মাফতুন মাফতুহুন। মাফতুহুন স্যার হুন আর উন। না, হুন, হা। মাফ হুন। মাফতু হ্যাঁ, হুন, মাফতু হুন। হুন। হ্যাঁ, হা। হ্যাঁ, মাফতুহুন ওপেন বা খোলা। মুগ মুগলাকুন মুগলাকুন ক্লোজ বা বন্ধ। খ খ যা, জিম। সরি স্যার, জামিলুন বিউটিফুল বা সুন্দর। ফা ফাবি কফ, ফাবি কফ। সরি স্যার, কফ কবি কবি উন কবিহুন। কবি উন হুন, হা। আগলি। কবি উন না, উন না, হুন, হা। হ্যাঁ, হুন কবি হুন হ্যাঁ। কবি হুন আগলি বা অসুন্দর। হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ। তাহলে এই পর্যন্তই আমাদের আজকে থাকুক। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, হ্যাঁ, লেফটেন্যান্ট কর্নেল শিফা, প্লিজ। একটু কাইন্ডলি 27 নাম্বার স্লাইডে যদি যাওয়া যায়। এই 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 পাওয়ার পয়েন্টেরই 27 নাম্বার স্লাইড। জি। আচ্ছা, এর আগেরটা যদি যাওয়া যাবে 26 মনে হয় তাহলে। না, একটা ওই যে ওয়াও এর
ওয়াও এর ব্যাপারে জানতে চাচ্ছিলাম, ওয়াও যেটাতে আছে, আহ ওয়াও এর উপরে আপনার ওই যে হসন্ত, অর্থাৎ এটা কি ওয়াও মাদ বলবো কিনা, এটা না, মানে শব্দের মাঝখানে যেটা ও আছে। আচ্ছা, এটা হ্যাঁ জি, হ্যাঁ, এটা এইটা, ওয়াও হ্যাঁ। মাদ, এটা পরের দিন পড়বো, এখনো আসেনি এটাতে। হ্যাঁ, ওয়াও মাদ, ইয়েস। এটার ক্ষেত্রে কি টান হবে? হ্যাঁ, টান হবে, জি। আচ্ছা, ঠিক আছে, জাস্ট একটু জানার জন্য। থ্যাংক ইউ। জি, আসসালামু আলাইকুম। আপনাকে অনেক ধন্যবাদ। আচ্ছা, তারপরে আরো একজন হ্যান্ড রাইজ করেছিলেন, আহ, আপনি কিছু বলতে চান? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা আজকে শেষ করছি। আপনারা যদি কেউ কোনো প্রশ্ন বা কিছু যদি বলতে চান তাহলে বলতে পারেন, আর না হলে আমরা শেষ করব। আচ্ছা, তাহলে আমরা শেষ করছি। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবার ইলম অর্জনে বারাকা দান করুক, সবার জীবনকে সহজ করুক, এবং আমরা যারা বলছি, আমি আপনি আমরা সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ওয়ালাইকুম বারাকাতুহু। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।